জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সবার মন জুগিয়ে চলতে চায় সে ধীরে ধীরে নিজের কাছ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ এক গভীর জীবন সত্য। আমাদের মধ্যে অনেকেই জীবনে এমনটাই করে, প্রতিনিয়ত চেষ্টা করে সবাইকে খুশি রাখতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই দৌড়ে নিজের মনের কথা কোথায় হারিয়ে ফেলছি? ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে ভাবছেন আজকার কি ভালো লাগবে, কে কি ভাববে, কে কি চাইবে। যদি আপনি তা না করেন তবে লোকে কি বলবে? যদি আপনি না বলেন কেউ রাগ করবে না তো? যদি নিজের কথা বলেন কেউ ভুল বুঝবে না তো? এভাবেই আপনি নিজেকে হারাতে শুরু করেন। শুরুর দিকে এসব ছোটখাটো মনে হয়, কখনো বন্ধুর কথা মেনে নেওয়া, কখনো আত্মীয়ের ইচ্ছা পূরণ করা, কখনো কর্মক্ষেত্রে বসের প্রতিটি কথায় সম্মতি জানানো, সবকিছুই স্বাভাবিক লাগে। কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত হয়। আমরা নিজের ইচ্ছাকে দমন করতে শিখে যাই। মনে হয় সবাই খুশি থাকলে সব ঠিক আছে। কিন্তু কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছি আমি কি সত্যিই খুশি? আমাদের আত্মার একটি নীরব স্বর থাকে যা বলে দেয় কোন পথে এগোতে হবে, কি করলে শান্তি পাওয়া যায় আর কি করলে নয়। কিন্তু যখন আমরা সর্বদা অন্যের আনন্দের পেছনে ছুটি তখন সেই স্বর ম্লান হতে থাকে, একসময় তা নিঃশব্দ হয়ে যায়। তখন আমরা বেঁচে থাকি কিন্তু যেন কোনো ভার বইছি, মুখে হাসি থাকলেও মনে চাপা কষ্ট জমে থাকে। আমরা সবার হয়ে উঠি কিন্তু নিজের জন্য কেউ থাকি না। এ অবস্থায় আমরা বিরক্ত হয়ে পড়ি, একাকিত্ব অনুভব করি। সবচেয়ে বড় দুঃখ হয় যখন দেখি আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে গেছি। অনেক সময় আমরা না বলতে চাই কিন্তু হ্যাঁ বলি, কেবল সামনে থাকা মানুষটা রাগ না করে এই ভয়। এমন কাজ করি যা আমাদের মন থেকে আসে না কিন্তু করতেই হয়, লোকে কি বলবে এই ভয় আমাদের আঁকড়ে ধরে রাখে। সবশেষে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন সেই লোকগুলোর অনেকেই মনে রাখে না আপনি তাদের জন্য কি করেছিলেন। কেউ আপনাকে সেভাবে গুরুত্ব দেয় না, কারণ আপনি যখন সবাইকে খুশি রাখার চেষ্টা করেন তখন আপনি কারোর কাছেই সত্যিকারের হয়ে উঠতে পারেন না। আপনার হাসির পেছনে ক্লান্তির ছাপ থাকে, সম্পর্কের মাঝে একটা মুখোশ পড়ে যায়। কিন্তু আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন, যদি শুধুমাত্র সেই কাজ করেন যা আপনার মনকে শান্তি দেয়, যদি সত্যের সঙ্গে কখনো আপোষ না করেন, তাহলে শুরুতে কিছু মানুষ হয়তো আপনার ওপর বিরূপ হবে, কিন্তু যারা থেকে যাবে তারা আপনাকে যেমন আপনি তেমনভাবেই গ্রহণ করবে। এদের মাঝেই আপনি জীবনের আসল সঙ্গী খুঁজে পাবেন। জীবনে প্রথম দায়িত্ব নিজেকে সত্যভাবে ভালোবাসা ও গ্রহণ করা। যখন আপনি নিজের কাছে সৎ থাকেন তখন জীবনে ভারসাম্য আসে। তখন আর অন্যের সম্মতির প্রয়োজন পড়ে না, কারণ আপনি নিজেকেই সম্পূর্ণরূপে মেনে নিয়েছেন। এবং এর মধ্যেই সবচেয়ে সুন্দর বিষয়টি হলো তখন আপনি অন্যের সঙ্গেও সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারেন। তখন সম্পর্কগুলো কেবল বাহ্যিকতায় নয়, আত্মার গভীরতাতেই গড়ে ওঠে। তাই পরের বার কেউ যদি এমন কিছু করতে বলে যা আপনার মন থেকে আসছে না, তবে এক মুহূর্ত থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এটা নিজেকে খুশি রাখার জন্য করছি নাকি কেবল অন্যকে খুশি রাখার জন্য? যদি উত্তর হয় অন্যের খুশির জন্য, তবে একটু ভাবুন আপনি কি নিজেকেই অবহেলা করছেন না? ভক্তগণ, কৃষ্ণ আমাদের এটাই শিখিয়ে যান, নিজের সত্যকে চিনো, নিজের অন্তরের স্বরকে শোনো। সেটিই তোমার আত্মার স্বর, সেটিই তোমার পথ প্রদর্শক। এই জীবন তোমার, এর পথনির্দেশও তোমার হওয়া উচিত, অন্য কারো নয়। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে তোমার সত্যরূপেই গ্রহণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তার জন্য শোক করা জ্ঞানের কাজ নয়। জীবনের ধারা এগিয়ে যাওয়ার জন্য, পিছনে ফিরে দেখার জন্য নয়। আমরা প্রায়ই অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে ভুলে যাই। সবার মুখে হাসি রাখার চেষ্টায় আমরা নিজের পরিচয় হারিয়ে ফেলি। কিন্তু যখন নিজেকে খুঁজে পাই, নিজের সত্যিকে গ্রহণ করি, তখন আর হারানোর ভয় থাকে না। মনে রেখো, তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি সবচেয়ে সুন্দর। যদি কাউকে তোমাকে গ্রহণ করতে হলে তোমার ভেতরের কিছু বদলাতে হয়, তবে সেটা গ্রহণ নয়, সেটা কেবল একটি লেনদেন। আর লেনদেনের ভিতরে থাকে না কোনো সত্যতা, থাকে শুধু একটা ফাঁপা খোলস। তাই সর্বপ্রথম নিজের সঙ্গে সত্য হও, সত্যিকারের মানুষ হয়ে ওঠো। কারণ যখন তুমি নিজের কাছে সত্য থাকতে শেখো তখন জীবনও তোমার কাছে সত্য বলে মনে হয়। আমাদের অনেকের মধ্যেই এমন একটি প্রবণতা গড়ে ওঠে, বারবার অতীতের ঘটনাগুলোর মধ্যে ফিরে যাওয়ার, কোনো পুরনো সম্পর্ক, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো ভুল সিদ্ধান্ত কিংবা এমন কিছু যা হৃদয়ে দাগ কেটেছে।
কিন্তু একবার ভাবো তো, এই স্মৃতিগুলোকে বারবার মনে করে কি আমরা নিজের কষ্টই আবার জাগিয়ে তুলি না? ধরো, কারো শরীরে একটি ক্ষত ধীরে ধীরে শুকিয়ে আসছে, কিন্তু সে যদি বারবার সেই জায়গায় আঙুল দিয়ে খোঁচাতে থাকে, তাহলে কি তা সারে? না, বরং তা আরও গভীর হয়ে যায়। আমাদের দুঃখও ঠিক তেমনই, যতক্ষণ আমরা তাকে আঁকড়ে ধরি, সে সারতে পারে না। অনেক সময় আমরা ভাবি, যদি সময়ে ফিরে গিয়ে কিছু পাল্টে দিতে পারতাম, যদি সেই ভুলটা না করতাম, যদি সেই মানুষটা আমাদের না ছেড়ে যেত, যদি আমরা অন্য কোনো সিদ্ধান্ত নিতাম। কিন্তু এই যদি, কেন, হয়তো এসব শুধুই মনের কল্পনা, যেগুলো শান্তি দেয় না, বরং অস্থিরতা বাড়ায়। প্রতিবার যখন আমরা পুরনো স্মৃতি মনে করি, সেই কষ্ট, সেই অশ্রু, সেই একাকিত্ব আবার যেন জীবন্ত হয়ে ওঠে। আমরা ভুলে যাই, জীবন মানেই এগিয়ে চলা। যেমন নদীর স্রোত কখনোই পিছনে ফিরে আসে না, তেমনি বিগত সময়ও আর ফিরে আসে না। তা বলে কি পুরনো স্মৃতিগুলোকে ভুলে যেতে হবে? না, স্মৃতি খারাপ নয়, যতক্ষণ না তা আমাদের থামিয়ে দেয়। যদি তা আমাদের আজকের দিনে ছায়া ফেলতে শুরু করে, তাহলে সেটাই হয়ে যায় এক দুঃসহ বোঝা। তাই সেই বোঝা নামিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। ভাবো, সেই মানুষ বা সেই ঘটনা, যা নিয়ে তুমি বছরের পর বছর কষ্ট পাচ্ছ, আজও কি তার ততটাই মূল্য আছে? যে তোমাকে কষ্ট দিয়েছিল, সে আজও কি তোমার কথা ভাবে? হয়তো নয়, কিন্তু তবুও তুমি সেই ঘটনা বয়ে বেড়াচ্ছ। তার মানে, কষ্ট আর ঘটনায় নয়, বরং সেটা মনে ধরে রাখাতেই। ধরো, একটি বইয়ের একটি পৃষ্ঠা ছিঁড়ে গেছে, তাহলে কি আমরা পুরো বইটা ছুঁড়ে ফেলে দিই? নিশ্চয়ই না, আমরা বাকি বই পড়ি, শিখি, উপভোগ করি। তেমনি জীবনের কিছু অধ্যায় কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই তো পুরো জীবন নয়। যদি কোনো স্মৃতি আমাদের শিক্ষা দেয়, তবে ভালো, কিন্তু যদি তা আমাদের আটকে রাখে, তবে তা কেবলই এক শৃঙ্খল হয়ে ওঠে, যার বাঁধনে আমরা আর এগোতে পারি না। যদি তুমি সত্যিকারের শান্তি চাও, তবে অতীতকে সম্মান দিয়ে বিদায় জানাতে শিখো। হ্যাঁ, বলা সহজ, করা কঠিন, কিন্তু প্রতিদিন একটু একটু করে যদি নিজের মনকে বোঝাতে পারো, তবে সেটাও সম্ভব। প্রথমে বোঝো, কষ্ট আঁকড়ে থাকলে তা বাড়ে, শান্তি আসে না। প্রতিটি দিনকে নতুন শুরু ভেবে নাও। প্রতিটি সকাল এক নতুন সুযোগ, নিজেকে নতুন করে গড়ার, নিজের চিন্তাকে নতুন রঙে রাঙানোর, অতীতের কুয়াশা সরিয়ে বর্তমানকে উজ্জ্বল করার। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে এবং তার ফল নিয়ে উদ্বিগ্ন থাকে না, তখনই সে প্রকৃত শান্তি পায়। কিন্তু যে সবসময় ফলের চিন্তায় বিভোর, সে বন্ধনে জড়িয়ে পড়ে। আর এই বন্ধনই তো দুঃখের মূল কারণ। অর্থাৎ, যদি আমরা প্রতিটি ঘটনার পেছনে পড়ে থাকি, কেন হলো, কিভাবে হলো, কেবল আমার সঙ্গেই কেন হলো, তাহলে আমরা নিজেই আটকে যাব। আর যেখানে বন্ধন, সেখানে তো মুক্তি নেই, আর যেখানে মুক্তি নেই, সেখানে কিভাবে থাকবে শান্তি? জীবন যদি একটি নৌকা হয়, তবে সে তখনই সামনে এগোয় যখন আমরা তাকে চালাই। কিন্তু যদি আমরা বসে শুধু ভাবি, বাতাস আগে আমার মতো করে বইতে হবে, তারপর আমি নৌকা চালাবো, তাহলে কি আমরা কোথাও পৌঁছতে পারবো? যদি আমরা সারাক্ষণ বাতাসকে দোষ দিই, বাতাস আমার সঙ্গে নেই, বাতাস উল্টো দিক থেকে আসছে, তাহলে শুধু নৌকাই নয়, নিজেদের শক্তিও হারিয়ে ফেলব। জীবনের বড় সত্য হলো, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিছু জিনিসকে মেনে নিতে হয়। অনেক সময় আমরা যে জিনিসকে আঁকড়ে ধরি, সেটাই আমাদের দুঃখের মূল। ছেড়ে দেওয়াও এক ধরনের শক্তি, ক্ষমা করে দেওয়াও এক উপায়, আর ভুলে যাওয়াও এক আশীর্বাদ। যদি মনকে হালকা করতে চাও, তবে প্রথমেই নিজেকে অভিযোগমুক্ত করো। দুঃখ, অতীত, ভুল, বিশ্বাসঘাতকতা, সবকিছু একবার ভালোবাসা দিয়ে বিদায় দাও। নিজেকে বলো, এখন আমি এগিয়ে যেতে চাই, মুক্তভাবে নিঃশ্বাস নিতে চাই। প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু সময় আসে, যা তাকে ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙনি তাকে নতুন রূপ দেয়। যেমন মাটি ভেঙে গেলে তবেই তো নতুন কলস তৈরি হয়, তেমনি আমরা যখন ভেঙে পড়ি, তখনই ভিতর থেকে কিছু নতুন জন্ম নেয়। তোমার অতীত ছিল এক অধ্যায়, গোটা জীবন নয়। তা থেকে শিক্ষা নাও আর এগিয়ে চলো। তোমার মনকে মুক্ত করো, তাকে উড়তে দাও, প্রতিদিন নতুন আকাশ দাও। যদি সত্যিকারের আনন্দ চাও, তবে বুঝে নাও, যত তাড়াতাড়ি তুমি বিগত দিনের ভার নামাবে, ততই মন হবে হালকা, আর সেই হালকা মনে প্রবেশ করবে প্রেম, শান্তি আর নতুন সম্ভাবনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা ঘটছে সেটাই ঠিক, আর যা ঘটবে সেটাও ভালোই হবে।
শুধু তুমি তোমার কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এটাই জীবনের আসল মর্ম। তাই চলো আজ থেকেই প্রতিজ্ঞা করি, অতীতকে ছেড়ে বর্তমানকে বাঁচব, পুরনো কথা বারবার মনে করব না, প্রতিটি দিনকে নতুন সূর্যোদয়ের মতো দেখব এবং ভালোবাসা, বিশ্বাস আর শান্তির সঙ্গে জীবনকে আগলে রাখব। কারণ সব কিছু আমাদের হাতে নেই, কিন্তু আমাদের কর্ম ঠিক আমাদের হাতেই। সেই কর্মের মধ্যেই আছে মুক্তির পথ। নিজের আবেগ আর দৃষ্টিভঙ্গির উপর আমাদের নিয়ন্ত্রণ থাকতে পারে, কিন্তু সময়, মানুষ কিংবা ফলাফল, এই জিনিসগুলো আমাদের হাতে থাকে না। আমরা যদি এসবকে জোর করে ধরে রাখতে চাই, তাহলে ওগুলোই আমাদের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা ছেড়ে দেওয়া শিখে যাই, তখন সেই ছেড়ে দেওয়াই আমাদের মুক্তি দেয়। ছেড়ে দেওয়ার মানে কখনোই হেরে যাওয়া নয়, বরং গভীর বোধ থেকে এই স্বীকৃতি দেওয়া যে এই বিষয়টি আমার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি যখন অন্তরে আসে, তখন এক ধরনের হালকা ভাব অনুভব হয়, যেন অনেকটা ভার নেমে গেছে কাঁধ থেকে। জীবনের শান্তি তাদের কাছেই আসে যারা জীবনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখে, যারা বুঝে ফেলে যে যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা আঁকড়ে ধরলে শুধু কষ্টই বাড়বে। অনেক সময় ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জ্ঞান। তোমার জীবন এক সুরেলা গানের মতো, কিন্তু যদি তুমি সেই একটিমাত্র বেসুরো সুরকে আঁকড়ে বসে থাকো, তাহলে পুরো গানটাই নষ্ট হয়ে যাবে। তাই যেসব সুর তোমার আয়ত্তে আছে, সেগুলো ভালোবাসা আর সততার সঙ্গে গাও। বাকিটা সময় আর ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কারণ যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ধরে রাখা মানে নিজেকে হারিয়ে ফেলা। আর যা তোমার হাতে আছে তা গ্রহণ করাই নিজেকে খুঁজে পাওয়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, স্বধর্মে নিহতম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তার মানে নিজের ধর্মে, নিজের পথে চলতে চলতেই যদি মৃত্যু ঘটে, তাও মঙ্গলকর। কিন্তু অন্যের পথ অনুসরণ করলে তা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। এই উপদেশ শুধু ধর্ম বা কর্মের জন্য নয়, বরং সেই গভীর ভুলের দিকে ইঙ্গিত করে যেখানে আমরা প্রায়শই আটকে পড়ি তুলনার ফাঁদে। আমরা প্রায়ই অন্যের জীবনের উজ্জ্বল দিক দেখি, তাদের হাসি, সাফল্য, প্রাপ্তি দেখে নিজেদের কম মনে করি। কিন্তু আমরা কি জানি, যার হাসির দিকে তাকিয়ে হিংসে করছি, তার সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা কতটা গভীর? প্রতিটি মানুষের জীবন একটি খোলা বইয়ের মতো, কিন্তু আমরা দেখি শুধু তার মলাট, আর নিজের জীবনের গল্পটাকেই ঘৃণা করতে শুরু করি। হতে পারে কেউ তোমার জীবন দেখে ভাবে তোমার পৃথিবী কত সুন্দর, কিন্তু সে জানে না তুমি কি হারিয়েছ, কতবার ভেঙেছ, কোন অবস্থায় বেঁচে থেকেছ। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা মানে যেমন মাছকে বলা যে সে আকাশে উড়তে পারে না যেখানে বাজ উড়ে, অথচ মাছ তো জলের রানী আর বাজ আকাশের রাজা। দুজনের ক্ষেত্র, পরিবেশ, পথ সব আলাদা। যদি মাছ উড়তে চায়, তবে সে নিজের অস্তিত্বটাই হারাবে। আমরা তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই যখন নিজের পথ ছেড়ে অন্যের দৌড়ে সামিল হই। তখন আমাদের স্বপ্নগুলো আর আমাদের থাকে না, আমাদের সিদ্ধান্তগুলো অন্যদের জীবন দেখে নেওয়া শুরু হয়। আমরা ভাবি সে কত এগিয়ে গেছে আর আমি কত পিছিয়ে আছি। এই ভাবনার মাঝেই আমরা নিজের বৈশিষ্ট্য ভুলে যাই। প্রত্যেকের সংগ্রাম আলাদা, পরিস্থিতিও ভিন্ন। একজন কৃষকের পরিশ্রম আর একজন শিল্পীর সাধনা একরকম হতে পারে না। একজন মা ঘর সামলায় আর একজন মেয়ে অফিসে কাজ করে, দুজনেই পরিশ্রম করছে, শুধু রূপটা ভিন্ন। যখন তুমি তুলনা করো, তখন নিজের জীবনের অবমূল্যায়ন করো, নিজের সংগ্রামকে ছোট করে দেখো। তাই জীবনে বোঝা জরুরি যে সবার পথ আলাদা, সবার সময় আলাদা। আমাদের হাতে যা আছে তা হলো আমাদের কর্ম, আমাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের ভালোবাসা। বাকিটা ঈশ্বর আর সময়ের হাতে ছেড়ে দাও। জীবনকে বুঝতে শেখো, গ্রহণ করতে শেখো, নিজের কষ্টকে, পরিস্থিতিকে, অভিজ্ঞতাকে স্বীকার করে নেওয়া শেখো। যখন তুমি নিজেকে গ্রহণ করো, তখন আর অন্যের ছায়ায় বাঁচতে হয় না, তখনই সত্যিকারের জীবন শুরু হয়। প্রতিটি দিন এক নতুন সূচনা, প্রতিটি সকাল এক নতুন সুযোগ। যদি গতকাল কষ্টে কেটেছে, তবে আজ নতুন আসার সম্ভাবনা রয়েছে। যদি কিছু হারিয়েছ, তবে আজ কিছু নতুন পেতে পারো। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের অন্তরের শক্তিটা সবচেয়ে বড় শক্তি। নিজের মনকে বোঝো, তাকে ভালোবাসো, তাকে নিজের মমতায় ভরিয়ে দাও। কারণ যখন তুমি নিজেকে বুঝতে শুরু করো, তখন পুরো পৃথিবী বদলে যেতে শুরু করে। আজ থেকেই শুরু করো, যা আমাদের হাতে নেই তা ছেড়ে দেওয়া, আর যা আমাদের হাতে আছে তাকে ভালোবেসে গ্রহণ করার অভ্যাস। কারণ এটাই জীবনের সত্যিকারের শিল্প। ঠিক সময়ে আমরা ভুলে যাই যে আমরা কতটা পথ অতিক্রম করে এসেছি।
আমরা ছোট ছোট সাফল্যগুলিকে অবহেলা করি আর ভাবি আমরা পিছিয়ে আছি, কিন্তু সত্যি হলো প্রত্যেকের যাত্রাপথ আলাদা। আনন্দ আসে তখনই যখন আমরা নিজেকে ভালোবাসতে ও বুঝতে শিখি, যখন বুঝে ফেলি আমরা যেমন আছি তেমনটাই অমূল্য। হতে পারে আমাদের গতি ধীর, কিন্তু সেই গতি আমাদের নিজস্ব। সেই পথে হাঁটার আনন্দ আমাদেরই, অন্য কেউ জানে না সেই পথের গভীরতা বা বিশেষত্ব। যদি কখনো তুলনা করতে হয়, করো নিজের সঙ্গে। ভাবো আগে কোথায় ছিলে আর এখন কোথায় দাঁড়িয়ে আছো। এটাই সবচেয়ে সুন্দর তুলনা। যখন আমরা নিজের অগ্রগতি দেখতে পাই তখন আত্মবিশ্বাস বাড়ে, নিজের প্রতি গর্ব জন্মায়। যদি কারো হাসি তোমার হৃদয় বিঁধে, মনে রেখো তোমার হাসিও কারো জন্য আশার আলো হতে পারে। তুমি যেমন আছো ঠিক তেমনটাই সম্পূর্ণ। অন্যের আলো তোমার অন্ধকার দূর করতে পারবে না, কিন্তু তোমার নিজের বিশ্বাস সেই অন্ধকারকে আলোর রূপ দিতে পারে। অনেক সময় মনে হয় আমরা অন্ধকারে হারিয়ে গেছি, কিন্তু সেই অন্ধকারেও যদি আশার একটি ক্ষীণ আলো দেখা যায়, সেটাই আমাদের জীবনকে আলোকিত করতে পারে। এই আশাই আমাদের আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়, মনে করিয়ে দেয় আমাদের গন্তব্য এখনো বাকি। যে মানুষ অন্তর থেকে আশা ছাড়ে না, তাকে কোনো বাধাই আটকে রাখতে পারে না। সত্যিকারের ধন টাকার মধ্যে নয়, হৃদয়ের মধ্যে থাকে। যদি হৃদয়, ভালোবাসা, প্রজ্ঞা আর তৃপ্তি থাকে, তবে তুমিই সবচেয়ে ধনী। যে কিছু ভালোবাসা দিয়ে দেয় সে কখনো গরিব হয় না। আমরা যখন পড়ে যাই তখন ভেতর থেকে এক নতুন শক্তি জাগে। প্রতিবার পতনের পর যখন উঠে দাঁড়াই আর আবার চেষ্টা করি, তখন সেটাই হয় আসল সাফল্য। জীবন বারবার সুযোগ দেয় শক্তিশালী হয়ে ওঠার, নতুন করে শুরু করার। হেরে যাওয়া সহজ, কিন্তু যারা আবার উঠে দাঁড়ায় তারাই পৃথিবীতে নিজের ছাপ ফেলে। সময় কারো জন্য অপেক্ষা করে না, সে কেবল এগিয়ে চলে। তাই যে সময় এখনো আমাদের আছে তা পূর্ণভাবে বাঁচো। আগামীকাল অনিশ্চিত, তাই আজকের দিনকে সততা আর আনন্দে পূর্ণ করাই জীবনের আসল কৌশল। প্রতিটি শ্বাসে একটি নতুন আশা লুকিয়ে থাকে, শুধু দরকার সেই আশাকে অনুভব করার। যখন আমরা অন্যদের জন্য ভালো ভাবি, ভালো করি, তখন সেই ভালোই ফিরে ফিরে আসে। ভালোবাসা ছড়ানো ছোট কাজ নয়, বরং সেটাই জীবনকে আরও সুন্দর করে তোলে। নিজের সঙ্গে প্রেম করাই জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি আমরা নিজেদের ভালোবাসতে না পারি, তাহলে অন্যদেরও সত্যিকারে ভালোবাসতে পারবো না। আমরা যখন নিজের গুণের পাশাপাশি নিজের সীমাবদ্ধতাকেও গ্রহণ করতে শিখি, তখনই অন্তর থেকে এক সত্যিকারের শান্তি উদ্ভাসিত হয়। সেই গ্রহণযোগ্যতাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। সফলতার নিশ্চয়তা নেই, কিন্তু যারা চেষ্টা করে তারা কখনো হারে না। ব্যর্থতা আমাদের শেখায়, দৃঢ় করে তোলে। তাই যদি আজ সফল না হও, ভয় পেও না, আবার মন প্রাণ দিয়ে চেষ্টা করো। যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তবে কিছুটা ঝুঁকি নিতেই হবে। ভয়কে নিজের উপরে ভর করতে দিও না। যারা সাহস দেখাতে পারে তারাই স্বপ্নকে বাস্তব করে তোলে। ঝুঁকিই আমাদের নতুন পথ দেখায়, উন্নতির ভিত্তি গড়ে তোলে। সত্য বলা সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সেই সত্যই সম্মান আর বিশ্বাস এনে দেয়। মিথ্যা হয়তো অস্থায়ী রক্ষা দিতে পারে, কিন্তু সত্যের আলো সব সময় স্থায়ী হয়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেটাই আমাদের সঠিক দিকে নিয়ে যায়। তোমার লক্ষ্য এমন হওয়া উচিত যাতে তোমার সব ভয় তুচ্ছ মনে হয়। যখন তোমার উদ্দেশ্য পরিষ্কার থাকে, তখন বড় বাধাগুলোও সামান্য লাগে। বড় স্বপ্নই আমাদের পরিশ্রম করতে শেখায়, আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। সম্পর্কের ভিত দাঁড়িয়ে থাকে বোঝাপড়া আর বিশ্বাসের উপর। আমরা যখন একে অন্যের অনুভব বুঝি, একে অন্যের প্রতি বিশ্বাস রাখি, তখন সম্পর্ক গভীর হয়, আর তাতেই জীবনে আসে আসল সুখ। সুখ বাইরের কোনো বস্তু থেকে আসে না, সত্যিকারের সুখ জন্মায় আমাদের অন্তরের শান্তি থেকে। অনেকেই বাইরের জিনিসে সুখ খুঁজে, কিন্তু আসল আনন্দ তো হৃদয়ের প্রশান্তিতেই থাকে। যখন আমরা নিজেদের ভিতরে সেই আনন্দ খুঁজে পাই, তখনই জীবন সত্যিকারের অর্থে সুন্দর মনে হয়। সময়ের মূল্য বোঝা খুবই জরুরি। সময় আর ফিরে আসে না। যারা সময়ের কদর করে তারাই দ্রুত সফল হয়। সময়কে ঠিকমতো ব্যবহার করাই সফলতার চাবিকাঠি। যা চলে গেছে তাকে ভুলে যাও, আর আগামীর জন্য প্রস্তুতি নিতে শুরু করো। অতীতের দুশ্চিন্তা ভবিষ্যতের অগ্রগতিতে বাধা দেয়। বর্তমানকে পূর্ণভাবে বাঁচা এবং ভবিষ্যতের জন্য কাজ করাই সফলতার সঠিক পথ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই পূর্ণতা পায় না। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসো,
নিজের চেষ্টাকে সম্মান দাও এবং জীবনের প্রতিটি মুহূর্ত সততা আর নিষ্ঠায় বাঁচো। এটাই জীবনের আসল সাফল্য। জীবন এক যাত্রা, সংগ্রামে ভরা, শিক্ষা ও আশায় ভরা। প্রতিটি হৃদয় কোনো না কোনো স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন সত্যি হয় তখনই যখন আমরা পরিশ্রম করি। সেই পরিশ্রমই হলো সেই সেতু যা আমাদের স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে পথ বানিয়ে দেয়। জীবনে পরিবর্তন আসবেই, কখনো তা আনন্দ নিয়ে আসে, কখনো তা কষ্ট দেয়, কিন্তু পরিবর্তনকে ভয় নয়, বরং ভালোবাসা দিয়ে গ্রহণ করাই জীবনকে সত্যি অর্থে আলোকিত করে। কারণ তারাই আমাদের আরও ভালো মানুষ করে তোলে। যে মানুষ সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতে জানে, সেই প্রতিটি পরিস্থিতিতে সফল হয়। যখন আমরা মনকে ইতিবাচক রাখি, তখন কঠিনতম পরিস্থিতিও সহজ বলে মনে হয়। জীবনে ইতিবাচক চিন্তা রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ ভালো ভাবলে ভালো কাজ হয় এবং ভালোই আমাদের জীবনে ফিরে আসে। নিজেকে জানা ও বোঝা খুব জরুরি, কারণ আমরা যখন নিজেদের গুণ ও দুর্বলতা বুঝি, তখনই সঠিক পথে এগোতে পারি। যারা নিজেদের ভালোভাবে চিনে ফেলে, তারা আর অন্যের কথায় ভেঙে পড়ে না, তারা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলে। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা অত্যন্ত মহান কাজ। যখন আমরা কারো পাশে দাঁড়াই কোনো স্বার্থ ছাড়াই, তখন মনে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব হয়, যেটাই প্রকৃত ধর্ম। মানুষের মঙ্গল করার মধ্যেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। জীবনের ছোট ছোট খুশির মধ্যে লুকিয়ে থাকে সত্যিকারের আনন্দ, যেমন একটি শিশুর হাসি, একটি ফুলের গন্ধ, কিংবা প্রিয়জনের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। বড় স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে আমরা এই ছোট ছোট খুশিগুলো ভুলে যাই, কিন্তু যখন এই মুহূর্তগুলো উপভোগ করতে শিখি, তখনই আমরা আসলে বাঁচতে শিখি। জীবনের পথ সহজ নয়, কিন্তু এই কঠিন পথই আমাদের শক্তিশালী করে তোলে। আমরা যখন পড়ে যাই আর নিজেকে আবার দাঁড় করাই, তখনই আমাদের ভেতরের শক্তি জেগে ওঠে। প্রতিটি পরাজয় আমাদের শেখায় কিছু নতুন, আর সেই শেখাই আমাদের আরও ভালো করে তোলে। তাই কখনো হাল ছাড়ো না, কারণ প্রতিটি পতনের পরেই এক নতুন উড়ান অপেক্ষা করে। কখনো কখনো আমরা নিজেদের খুব দুর্বল ও অপ্রয়োজনীয় মনে করি, কিন্তু প্রত্যেক মানুষের ভেতরেই অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে। যতক্ষণ না আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, ততক্ষণ কেউই আমাদের ওপর বিশ্বাস রাখবে না। তাই নিজের ভেতরের কণ্ঠস্বরকে চিনো আর তার ওপর ভরসা রাখো। মন ও আত্মা একসঙ্গে কাজ করলে আমরা সব কিছু অর্জন করতে পারি। সময় সবচেয়ে বড় শিক্ষক। এটি আমাদের ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়, আর পরিবর্তনকে গ্রহণ করার সাহস শেখায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই যা করার এখনই করো, কালকের কোনো নিশ্চয়তা নেই। প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখো। যখন আমরা সময়ের মূল্য বুঝি, তখনই তা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর সময়ের সঠিক ব্যবহার আমাদের কাছে সাফল্য নিজে থেকেই এনে দেয়। অন্যের জন্য কিছু করা, তাদের পাশে দাঁড়ানো আমাদের অন্তরের গভীর থেকে একরকম আনন্দ এনে দেয়। এই আনন্দ কোনো বস্তু নয়, আত্মার অনুভূতি। যখন আমরা কারো জন্য ভালো কিছু করি, তখন আত্মা আনন্দে ভরে ওঠে, এটাই সত্যিকারের সুখ। প্রত্যেক মানুষের নিজের একটা গল্প থাকে, যার যাত্রাপথ একে অপরের থেকে ভিন্ন। তাই কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। তাদের গল্প থেকে শিখো, কিন্তু নিজের গল্পটা নিজেই লিখে নাও। নিজের গতিতে এগিয়ে চলো, নিজের লক্ষ্যপথে অটুট থেকো। হতে পারে সবার চোখে তুমি অদৃশ্য, কিন্তু সেটাই ধৈর্য আর সাহসের পরীক্ষা। যে এই কঠিন সময়ের সঙ্গে লড়াই করে টিকে থাকে, সেই প্রকৃত যোদ্ধা হয়ে ওঠে। কঠিন সময় আমাদের গড়ে তোলে। যে দিনগুলো আজ কঠিন মনে হচ্ছে, একদিন সেগুলোই আমাদের শক্তির উৎস হবে। তাই হতাশা থেকে দূরে থাকো, নিজের ভেতরের শক্তিকে চিনে নাও। জীবনে তৃপ্তি আর কৃতজ্ঞতা খুব প্রয়োজন। আমরা যখন যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকি, তখন আমাদের মন শান্ত থাকে। সব সময় সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দাও, যা তোমার জীবনকে উন্নত করে। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। সুখ বাইরের কিছু নয়, তা লুকিয়ে থাকে আমাদের ভাবনার ভেতরে। যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খুঁজে নিই, তখন জীবন আপনাতেই সুন্দর হয়ে ওঠে। ইতিবাচক ভাবনা আমাদের কঠিন সময়ের সঙ্গে লড়ার শক্তি দেয়। যখন আমরা নিজের ভেতরের কথা শুনি, তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বাইরের জগতের শব্দ আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু আমাদের অন্তর সবসময় সত্য পথ দেখায়। তাই অন্তরের কথা শুনো। যখন মন শান্ত থাকে, তখন সিদ্ধান্তও সঠিক হয়। যখনই তুমি কোনো লক্ষ্যে পৌঁছাতে চাও, কঠোর পরিশ্রম করো। পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি।
যারা স্বপ্ন পূরণের পথে অবিরাম চেষ্টা করে তারা কখনো ব্যর্থ হয় না। হয়তো পথ দীর্ঘ, কিন্তু যদি অটল থাকো, লক্ষ্য একদিন ঠিকই ধরা দেবে। পরিবর্তনকে ভয় পেও না, কারণ পরিবর্তনই উন্নতির দরজা খুলে দেয়। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে পারে তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হয়। স্বপ্ন দেখা জরুরি, কিন্তু তা পূরণ করার জন্য প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে জরুরি। প্রতিদিনের এক ছোট পদক্ষেপই একদিন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। জীবন এক বিরাট সুযোগ, নিজেকে ভালো মানুষ করে তোলার, অন্যকে সাহায্য করার এবং নিজের স্বপ্নগুলো পূরণ করার। তাই প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করো, প্রতিটি কঠিনতাকে গ্রহণ করো, আর কখনো হাল ছেড়ো না। সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পর্কই আমাদের খুশি ও ভরসা দেয়। যখন সম্পর্কের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া আর বিশ্বাস থাকে, তখনই তা দৃঢ় হয়। প্রতিটি সম্পর্ক একটি গাছের মতো, যাকে প্রতিদিন যত্ন, সময় আর অনেক ভালোবাসা দিতে হয়। আমরা যদি একে অপরের অনুভূতিকে বুঝতে পারি এবং সম্মান দিতে পারি, তবে সম্পর্ক আরও গভীর হয়। যখন মন খারাপ থাকে, জীবনে অন্ধকার লাগে, তখন মনে রাখতে হবে, রাত যতই দীর্ঘ হোক, সকাল ঠিক আসবেই। প্রতিটি সমস্যার পরেই শান্তি আসে। তাই কখনো আশা ছাড়ো না। আশাই সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়। সত্যিকারের সাফল্যের শুরু হয় সততা দিয়ে। যখন আমরা কোনো কাজ আন্তরিকতা ও সততার সঙ্গে করি, তার আলো ঠিকই চারপাশে ছড়িয়ে পড়ে। শর্টকাট হয়তো সাময়িকভাবে এগিয়ে দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য দরকার কঠোর পরিশ্রম আর সততা। সততার সঙ্গে করা কাজ একদিন নিশ্চয়ই ফল দেবে। নিজেকে বোঝা খুব দরকার। আমরা যখন নিজের গুণ আর দোষ দুইই বুঝতে পারি, তখন সঠিক পথে চলা সহজ হয়। আত্মজ্ঞান মানে নিজেকে খুঁজে পাওয়ার শুরু, আর এটাই এমন এক জ্ঞান যা জীবনের সব বাধা মোকাবিলা করার শক্তি দেয়। যারা সবসময় ইতিবাচক ভাবে, তারাই প্রতিটি বিপদের মধ্যেও একটা পথ খুঁজে নেয়। নেতিবাচক চিন্তা আমাদের ক্লান্ত করে দেয়, দুর্বল করে দেয়। তাই ভালো ভাবা, ভালো বলা আর ভালো কাজ করাই আমাদের ভিতর থেকে দৃঢ় করে তোলে। জীবনে যখনই কঠিন সময় আসে, তা থেকে শিখে নিতে শেখো। এই সময়ই আমাদের বুদ্ধিমান ও দৃঢ় করে তোলে। কখনো কখনো পেছনে সরে আসাটাই প্রয়োজন। এটা হার নয়, বরং বুদ্ধিমত্তা। যেমন একটা তীর পেছনে টেনে নেওয়া হয় অনেক দূর পর্যন্ত ছোড়ার জন্য, ঠিক তেমনি জীবনে পেছনে সরে গেলে আমরা সামনের দিকে আরও জোরে এগোতে পারি। অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করা সত্যিকারের বড়ত্বের পরিচয়। এই ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে এবং আমাদের আরও ভালো মানুষ করে তোলে। প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখো। ভবিষ্যতের চিন্তা ছেড়ে আজকে পুরো প্রাণ দিয়ে বাঁচো। বর্তমানেই রয়েছে প্রকৃত আনন্দ। যখন আমরা বর্তমানকে পুরোপুরি উপভোগ করি, তখন প্রতিটি মুহূর্তই বিশেষ হয়ে ওঠে। কঠিন সময় আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। প্রতিটি বিপদের মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। যখন আমরা সেই শিক্ষা গ্রহণ করি, তখন জীবন সহজ হয়ে যায়। যখন মন অস্থির হয়, তখন নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি সবকিছু ঠিক করে ফেলব। আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তখন দুনিয়ার কোনো বাধাই আমাদের থামাতে পারে না। নিজেকে ভালোবাসা খুব দরকার। যখন আমরা নিজেকে সম্মান করি, তখন পৃথিবীও আমাদের সম্মান করতে শেখে। নিজের ভয়কে চিনে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টাই হলো সাহস। ভয় আমাদের আটকে রাখে, কিন্তু যখন আমরা ভয়কে জয় করি, তখন স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে যাই। সাহসী হলো সেই শক্তি যা আমাদের উচ্চতায় নিয়ে যায়। যারা ভয় পেয়েও সামনে এগিয়ে চলে, তারাই জীবনে সত্যিকারের সাফল্য পায়। যদি কেউ সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সে কখনোই নিজের জীবনে সুখী হতে পারে না। তাই চিন্তাকে সবসময় স্বচ্ছ ও ইতিবাচক রাখো। পরিষ্কার ও সুন্দর ভাবনাই জীবনের আলো দেখায়। পুরনো ভুল বারবার মনে করে কেবল কষ্ট পাওয়া যায়। অতীতকে ছেড়ে দাও, বর্তমানকে আঁকড়ে ধরো। যখন আমরা আজকে সততার সঙ্গে বাঁচি, তখন ভবিষ্যৎ আপনা আপনি ভালো হয়ে ওঠে। প্রত্যেকের নিজের একটা জীবনযাত্রা থাকে, তাই অন্যকে অনুকরণ না করে নিজের পথ নিজেই তৈরি করো। অন্যের থেকে অনুপ্রেরণা নেও, কিন্তু নিজের পরিচয় নিজেই গড়ো, কারণ সত্যিকারের সুখ সেই যা আমাদের হৃদয়ে শান্তি আনে। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, তখন ভেঙে পড়ো না। সে কেবল নিজের দুর্বলতাই প্রকাশ করছে। এমন মানুষকে উপেক্ষা করো আর নিজের শক্তিকে নিজের উন্নতিতে কাজে লাগাও। জীবন খুব ছোট, একে ঘৃণায় নষ্ট করো না। সময় সবচেয়ে মূল্যবান, একে অপচয় করো না। প্রতিটি দিন,
প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো। যারা সময়ের গুরুত্ব বোঝে তারাই জীবনে বড় কিছু করে। অন্তরের কথা শুনো, কিন্তু চিন্তাকে বুদ্ধিমত্তায় পরিচালিত করো। আবেগ জরুরি, তবে বিবেচনাবোধও প্রয়োজন। যখন মন ও মস্তিষ্ক একসঙ্গে কাজ করে তখনই সবচেয়ে ভালো সিদ্ধান্ত আসে। অন্যের ভুল ক্ষমা করতে শেখো। ক্ষমা দুর্বলতা নয়, বরং এটি প্রমাণ করে যে তোমার হৃদয় কতটা বড়। ক্ষমার মাধ্যমে আমরা নিজের মনকে শান্তি দিই, এটাই সত্যিকারের সাহস। কঠিনতা থেকে পালানো সহজ, কিন্তু তার মুখোমুখি হওয়াটাই প্রকৃত শক্তি। যারা প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়ায় তারাই আসল বিজয়ী। জীবনে তারাই জয়ী হয় যারা সবসময় ইতিবাচক চিন্তা ধরে রাখে, নিজেকে বিশ্বাস করে এবং প্রতিটি দিনকে নতুন করে শুরু করার মতোভাবে গ্রহণ করে। জীবনের পথে এগিয়ে যেতে হলে দরকার অপরকে সাহায্য করার মনোভাব, সম্পর্ককে আগলে রাখার আন্তরিকতা এবং নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার সক্ষমতা। এটাই জীবনের প্রকৃত শিল্প। আত্মবিশ্বাস, আশাবাদ, সততা, সময়ের মূল্য এবং ইতিবাচক চিন্তা একত্রে একজন মানুষকে করে তোলে উন্নত ও পরিপূর্ণ। এই মূল্যবোধগুলোকে যদি জীবনে গ্রহণ করা যায় তাহলে জীবনের পথ হয়ে ওঠে সহজ ও সৌন্দর্যমণ্ডিত। যখন আমরা জীবনে কঠিন সময়ের মুখোমুখি হই তখনই আমাদের আসল শক্তি প্রকাশ পায়। প্রতিকূলতাই আমাদের শেখায় যে ভিতর থেকে আমরা কতটা দৃঢ়। এই কারণেই জীবনের কষ্টগুলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক। স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বপ্ন দেখলেই সব হয় না। সেগুলো পূরণ করতে দরকার সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক পরিশ্রম। যদি আমাদের পথ ভুল হয় তাহলে যতই পরিশ্রম করা হোক তার কোনো সুফল পাওয়া যায় না। তাই নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে বোঝা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে জরুরি। মানুষের চিন্তা অত্যন্ত শক্তিশালী। যদি আমরা মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করতে পারি তাহলে আমরা নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলতে পারি। নেতিবাচকতা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়, তাই সর্বদা ইতিবাচক চিন্তা করো এবং নিজেকে নবজাগ্রত করো। সাফল্যের পথ কখনো সহজ হয় না, মাঝে মাঝে একা চলতে হয়। তবে এই একাকিত্বই আমাদের চিন্তা করতে শেখায়, নিজেকে বোঝার সুযোগ দেয় এবং আত্মিক ঘনিষ্ঠতার জন্ম দেয়। তাই একা হয়ে যাওয়াকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে শেখো। যখন আমরা নিজেদের সঙ্গে সত্যবাদী থাকি তখন মনের মধ্যে আসে শান্তি। আত্মপ্রবঞ্চনা ও সত্য থেকে পলায়ন মনকে অশান্ত আর অসন্তুষ্ট করে তোলে। তাই সর্বদা সত্যকে গ্রহণ করো এবং নিজের প্রতি সৎ থেকো। জীবনে যেমন সাফল্য আসে তেমনই আসে ব্যর্থতাও, কিন্তু ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়, বরং তা থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই জীবনে এগিয়ে যায়। ব্যর্থতা আমাদের জানিয়ে দেয় কোথায় কোথায় আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। এই শিক্ষা আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। যখন আমাদের মন শান্ত থাকে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। দুশ্চিন্তা আর চাপের মধ্যে পড়ে থাকা আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। তাই মনকে স্থির রাখার চর্চা করো। ধ্যান, প্রার্থনা এবং সৎসঙ্গ আমাদের মনের শান্তি ফিরিয়ে আনে। সকলের জন্য ভালো চিন্তা করো এবং ভালো কাজ করে যাও, সে ব্যক্তি আপনার পরিচিত হোক বা অচেনা। ভালো কাজের ফল সবসময়ই পাওয়া যায়, যদিও তা সঙ্গে সঙ্গে নাও দেখা দিতে পারে। এটি জীবনের সহজ কিন্তু গভীর সত্য। সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন সবকিছু আমাদের বিরুদ্ধে চলে তবুও আমরা হার মানি না। তখনই আমরা নিজের সত্যিকার পরিচয় পাই। সংগ্রামই আমাদের দিশা দেখায় এবং শক্তিশালী করে তোলে। থেমে থাকলে কখনো সামনে এগোনো যায় না। সামনে এগোতে হলে দরকার সাহস ও দৃঢ় সিদ্ধান্ত। পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ কখনোই আলোকিত হয় না। স্বপ্ন পূরণের পথে শুধু পরিশ্রম নয়, ধৈর্যও দরকার। অনেক সময় পথ দীর্ঘ ও কঠিন মনে হয়, কিন্তু যারা ধৈর্য ধরে রাখে তারাই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখে। তাড়াহুড়োর সিদ্ধান্ত কখনোই ঠিক হয় না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের পদক্ষেপকে বুঝে সামনে এগিয়ে চলো। মানুষের সবচেয়ে বড় শক্তি তার চিন্তাভাবনা। যদি সেই চিন্তা হয় ইতিবাচক তবে বড় সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। কিন্তু নেতিবাচক চিন্তা মানুষকে ভয়, সংশয়ে আর হতাশায় ডুবিয়ে দেয়। তাই নিজের চিন্তাকে সদা পরিষ্কার ও উচ্চ রাখো। যখন আমরা অন্তরের কণ্ঠস্বর শোনা শিখি তখন বাইরের কোনো কথা আমাদের আঘাত করতে পারে না। হৃদয়ের সত্যতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তাই নিজের হৃদয়ের কথা শুনো, কারণ তা কখনো ভুল বলে না। প্রতিদিনকে নতুন করে শুরু করার দৃষ্টিতে দেখো। অতীতকে যেতে দাও, তার ভুল ও দুঃখকে নিজের ওপর ছায়া ফেলতে দিও না।
প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন আশার আলো। যারা অন্যের আনন্দে আনন্দিত হতে শেখে তারাই সত্যিকার অর্থে ধনী। অন্যের সুখ দুঃখে শরিক হওয়া আমাদের হৃদয়কে প্রশান্তি দেয়। এটাই প্রকৃত সুখ। ব্যর্থতাকে নিজের শক্তিতে পরিণত করো, তাকে রুখে দাঁড়াতে দিও না। যখন তুমি ব্যর্থতা থেকে ভয় পেতে বন্ধ করে দাও, তখন তোমার মধ্যে এক নতুন শক্তি জেগে ওঠে। কেউ যদি তোমাকে ছোট করার চেষ্টা করে, বুঝে নিও সে তোমার সাফল্যে ভয় পাচ্ছে। তার কথায় মন দিও না, নিজের আত্মসম্মান কখনো হারাতে দিও না। এটাই তোমার আসল জয়। ধন, পদ বা ক্ষমতা কখনো স্থায়ী আনন্দ দিতে পারে না। প্রকৃত আনন্দ আসে নিজের অন্তরের শান্তি ও তৃপ্তি থেকে। যখন আমরা নিজের মনে ভারসাম্য রাখি, তখন জীবনের ছোট ছোট আনন্দও গভীরভাবে অনুভব করা যায়। তাই শান্ত থাকার কৌশল শিখো। সময়ের সদ্ব্যবহার জীবনের সবচেয়ে বড় গুণ। যারা সময়কে সম্মান করে তারাই জীবনে অগ্রগামী হয়। সময় চলে যায়, কিন্তু আমরা যা করি তা আমাদের সঙ্গেই থেকে যায়। তাই প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করো। নিজের কাজে সততা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে চলো। সাফল্য আসে তাদের কাছেই যারা মন দিয়ে সত্যভাবে পরিশ্রম করে। চাতুর্য আর প্রতারণা দিয়ে পাওয়া সাফল্য কখনো স্থায়ী হয় না। যখন আমরা আমাদের ভুল স্বীকার করি, তখনই আমরা উন্নতির পথে হাঁটতে পারি। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের দুর্বলতাকে চিনে তাকে ঠিক করার চেষ্টা করি, তখন আমরা আরও উন্নত হয়ে উঠি। নিজেকে সময় দেওয়া খুবই প্রয়োজনীয়। যখন আমরা নিজেদের সঙ্গে সময় কাটাই, তখন চিন্তা পরিষ্কার হয় এবং সিদ্ধান্ত নিতেও সহজ হয়। তাই ব্যস্ততার আড়ালে নিজেকে লুকিয়ে রাখো না। স্বপ্ন সত্যি করতে শুধু আশায় বসে থাকা নয়, বরং প্রয়োজন হয় সুনির্দিষ্ট পরিকল্পনার এবং তার ওপর নিয়মিত কাজ করার। ভেবেচিন্তে পদক্ষেপ নিলে সাফল্য আপনাতেই আসে। যারা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে তারা যে কোনো পরিস্থিতিতেই শান্ত এবং দৃঢ় থাকতে পারে। রাগ আর তাড়াহুড়ো আমাদের ভুল পথে ঠেলে দেয়। তাই সবসময় নিজেকে শান্ত রাখার অভ্যাস করো। যখন আমরা স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করি, তখন এক অনন্য তৃপ্তি অনুভব করি। এই সন্তুষ্টিই জীবনের সৌন্দর্য এবং অর্থপূর্ণতার উপহার। প্রতিকূলতা আমাদের পরীক্ষা নেয় এবং শক্তিশালী করে। যখন কঠিন সময় আসে, তখন বুঝে নিও তুমি একজন উন্নত মানুষে রূপান্তরিত হওয়ার পথে আছো। প্রতিটি সংগ্রাম তোমাকে নতুন রূপে গড়ে তোলে। জীবন কখনোই শুধু সাফল্যের বা শুধুই ব্যর্থতার নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রবাহ। প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিখে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমত্তা। যখন আমরা কৃতজ্ঞতার অনুভব নিয়ে জীবনকে দেখি, তখন সেটি হয়ে ওঠে আরও শান্ত ও সুখময়। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, সে সবসময় তৃপ্ত থাকে। কৃতজ্ঞতা আমাদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শেখায়। তাই ভালোবাসা দিয়ে জীবনকে দেখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং প্রতিটি দিনকে নতুন সূচনার মতো জীবন করো। এটাই জীবনের প্রকৃত অর্থ। যারা নিজের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করে, তারাই জীবনে এগিয়ে যায়। মানুষের বিকাশ কখনোই থামে না। যেই মুহূর্তে আমরা শেখা বন্ধ করে দিই, সেই মুহূর্ত থেকেই থেমে যাই। কিন্তু যারা প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে, তারাই সবার আগে পৌঁছে যায়। সত্যিকারের ভালোবাসা সেই, যা বারবার ভেঙে যাওয়ার পরেও বাঁচার কারণ হয়ে দাঁড়ায়। এই ভালোবাসা কোনো একজন ব্যক্তির প্রতি নয়, বরং জীবনের প্রতিই হয়। যখন তুমি চুরমার হয়ে গিয়েও হাসতে শেখো, তখন বোঝো সেই ভালোবাসা তোমায় ছুঁয়ে গেছে। কিছু মানুষ জীবনে আসে আমাদের কিছু শেখাতে, কিন্তু বাস্তবে তারা আমাদের ধৈর্যের পরীক্ষক হয়ে দাঁড়ায়। তারা আসে অচেনা হয়ে, কিন্তু চলে যায় আমাদের অনেক কিছু দিয়ে। তারা হয়তো বেশি দিন পাশে থাকে না, কিন্তু তাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। প্রতিটি দিনই বিশেষ, যখন তুমি কাউকে আন্তরিকভাবে ক্ষমা করে দাও। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, বরং তা একটি বিরাট শক্তি। সেই শক্তি কেবল তারাই ধারণ করে, যারা নিজে ভেঙে গিয়েও অন্যদের জোড়া লাগানোর সাহস রাখে। কখনো কখনো জীবন এমন মোড় এনে দেয়, যেখানে সামনে কোনো পথ থাকে না, আবার পেছনে ফিরে যাওয়ার সাহসও থাকে না। এমন সময় কেবল একটাই জিনিস প্রয়োজন, বিশ্বাস, নিজের প্রতি, ঈশ্বরের প্রতি এবং সেই অদৃশ্য পথে, যেখানে এখনো আলো জ্বলেনি কিন্তু যেটিতে হেঁটে যেতেই হয়। যদি তুমি কাউকে নিজের সবকিছু দাও আর সে তোমার অনুভূতিকে না বোঝে, তবে দুঃখ করো না। তোমার সেই সত্যিকারের কর্ম তোমার আত্মাকে সুন্দর করে তোলে, তা পৃথিবী বোঝুক আর নাই বোঝুক। যেসব জিনিস হারিয়ে যায়, তারাই আমাদের শেখায় আমরা কি পেয়েছিলাম। তাই কিছু হারালে দুঃখ করো না, বরং কৃতজ্ঞ হও,
কারণ তা তোমাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। যদি তুমি কাউকে বুঝতে চাও তবে সময় বেশি লাগে না, যদি তুমি নিজেকে আগে বুঝে থাকো। কিন্তু যারা নিজেকে বোঝার সাহস পায় না তারাই সবচেয়ে বেশি পালায় নিজের কাছ থেকেই। তুমি যদি কখনো অনুভব করো যে কেউ তোমাকে বুঝতে পারছে না, তাহলে একবার নিজের দিকে তাকাও। নিজেকে জানার মধ্যেই সমস্ত সম্পর্কের শুরু। যদি কেউ বারবার তোমাকে বদলাতে চায়, তখন মৃদু হেসে বলো, আমি নিজেকে ভালোবাসি। যে আমাকে বদলাতে চায়, হয়তো তার নিজের ভেতরেই কিছু বদলানো প্রয়োজন। প্রতিবার পড়ে যাওয়া মানেই দুর্বলতা নয়। অনেক সময় জীবন আমাদের থামিয়ে দেয়, যাতে আমরা একটু চিন্তা করতে পারি, নিজেকে গুছিয়ে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। যে সম্পর্ক হৃদয় দিয়ে গড়ে ওঠে, সময় কিংবা দূরত্ব তা ভাঙতে পারে না। কিন্তু যেসব সম্পর্ক কেবল সুবিধার জন্য তৈরি হয়, সেগুলো কাছাকাছি থেকেও টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমাদের শব্দ নয়, নির্বতাই আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে। যখন তুমি না বলেও অনেক কিছু বোঝাতে পারো, তখনই বোঝা যায় তুমি জীবনের গভীরতা বুঝে গেছো। কিছু ব্যথা আছে যেগুলো ভাষায় বলা যায় না, কিন্তু সেগুলোর অস্তিত্ব সর্বদা আমাদের অন্তরে থাকে। এই অনুভবই আমাদের গভীরতা দেয়, আমাদের আরও ভালো মানুষ করে তোলে। ধৈর্যই মানুষের সবচেয়ে বড় জয়। যখন চারপাশ ভেঙে পড়ে আর তবুও তুমি শান্ত থাকতে পারো, তখন তুমি পরিস্থিতিকে নয়, নিজেকে জয় করো। অশ্রুর পর যে হাসি আসে, সেটাই সবচেয়ে মূল্যবান। সে বলে দেয়, মানুষ ভেঙে পড়েও সৌন্দর্য বজায় রাখতে পারে। যে মানুষ জীবনের ছোট ছোট আনন্দেও সুখ খুঁজে নিতে পারে, সেই সবচেয়ে ধনী। কারণ যিনি কমে তুষ্ট থাকতে শেখেন, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। যারা তোমার জন্য সময় করে না, তাদের বারবার মনে করিয়ে দিও না। যারা ভালোবাসে তারা নিজেই তোমার কাছে পৌঁছাবে, আর যারা ভালোবাসে না, তাদের জন্য কোনো অজুহাতই যথেষ্ট হবে না। যারা নিঃস্বার্থভাবে তোমার সঙ্গে থাকে, তাদের কখনো হারাতে দিও না। এমন মানুষ ভাগ্যেই আসে, আর তারাই সত্যিকারের সম্পদ। যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাই, তখনই আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি। কিছু জিনিস যেমন আছে তেমনই গ্রহণ করতে শিখো, সেখান থেকেই শান্তির শুরু। নিজের সঙ্গে একটুকু সত্য সম্পর্ক গড়ে তোলো, তাহলে আর কোনো সম্পর্ক অপূর্ণ মনে হবে না। আত্মার সঙ্গে সংযুক্ত হওয়াই প্রথম প্রেম, আর যে নিজেকে খুঁজে পায় সে কখনো একা থাকে না। যতক্ষণ তুমি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখবে, ততক্ষণ তুমি নিজেকে চিনতে পারবে না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি যেমন তেমনই হতে চেয়েছি, অন্যরা যেটা চেয়েছে তা হতে নয়। যখন কেউ তোমার নির্বতাকে বুঝে ফেলে, তখন জেনে নিও সেই সম্পর্ক আর কেবল শব্দে বাধা নেই, তা আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছে। এমন সম্পর্ক সময় চায় না, তা কেবল অনুভবে টিকে থাকে। যেদিন তুমি নিজেকে অন্যের চোখে দেখা বন্ধ করে দাও, সেদিন থেকেই তুমি সত্যিকার অর্থে বাঁচা শুরু করো। পৃথিবীর মানদণ্ডে নিজেকে মাপো না, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। কিছু ক্ষত আছে যেগুলো বাইরে দেখা যায় না, কিন্তু প্রতিদিন আমাদের ভেতরটা কষ্ট দেয়। এই কষ্টই মানুষকে এতটা শক্তিশালী করে তোলে যে সে হাসি মুখে সব কিছু সহ্য করতে পারে। যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, কখনো কখনো তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে, কারণ তাদের আমরা আমাদের অন্তরের সেই অংশ দেখাই যেখানে আমরা সবচেয়ে কোমল। যেসব কথা বলা যায় না, সেগুলোই সবচেয়ে বেশি ভারী হয়ে ওঠে। তাই শব্দ দিয়ে নয়, অনুভবে কথা বলা শিখো। অনেক সময় নির্বতাও অনেক কিছু বলে দেয়। যখন কেউ ভেঙে পড়ে, সে দুনিয়ার নয়, নিজের কাছেই সবচেয়ে বেশি প্রশ্ন করে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সে নিজেকে আবার তৈরি করে, আরও শান্ত, আরও গভীর। কাউকে হারানো কষ্ট দেয় না, কষ্ট তখনই হয় যখন বুঝি যাকে আমরা সব কিছু ভেবেছি, সে আমাদের কিছুই ভাবেনি। যারা আমাদের ভাঙা অংশ দেখেও বলে, আমি এখানেই আছি, আমি তোমাকে সম্পূর্ণ দেখি, তারা সত্যিই সৌভাগ্যের। আমরা সবসময় চাই কেউ আমাদের বুঝুক, কিন্তু অনেক সময় নিজেকে বোঝাটাই সবচেয়ে বড় সহায়। যখন তুমি নিজেকে আঁকড়ে ধরো, তখন দুনিয়ার অবহেলাও তোমাকে আর ভেঙে ফেলতে পারে না। কাউকে হালকা করে নিও না, কারণ হয়তো তার হাসির আড়ালে অশ্রুর এক সমুদ্র লুকানো। যে হাসে সেই সবচেয়ে বেশি সহ্য করে। সময়ের সঙ্গে লড়ো না, সময় তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। যা আজ কষ্ট দিচ্ছে, কাল সেটাই তোমার শ্রেষ্ঠ শিক্ষক হবে। সুখী থাকা কোনো কৌশল নয়, এটা একটা সিদ্ধান্ত। যে দুঃখের মধ্যেও হাসতে শেখে, তাকে জীবন কখনো হারাতে পারে না। যে তোমার চোখে জায়গা করে নেয়, তার কথার চেয়ে তার নীরবতা শোনো,
কারণ সত্য সম্পর্ক চোখে ও অনুভবে হয়, শব্দে নয়। চোখ কখনো মিথ্যে বলে না, শুধু তার ভাষা বোঝার মতো কেউ চাই। যখন তুমি নিজেকে বলতে পারো আমি যথেষ্ট, তখন পৃথিবীর সব অভাব তোমার কাছে তুচ্ছ মনে হবে। আত্মসম্মানই সবচেয়ে বড় শক্তি। জীবন প্রতিদিন বদলায়, কিন্তু মানুষ বদলায় তখনই যখন সে নিজের সঙ্গে দেখা করে। নিজেকে চেনাই আত্মার গভীরতম যাত্রা। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু এটা শেখাতে, এখন আর কারো কাছে কোনো প্রত্যাশা রাখা ঠিক নয়। তারা আমাদের আবার নিজেদের কাছে ফিরিয়ে আনার মাধ্যম হয়ে ওঠে। যেখানে হৃদয়ের যোগ থাকে সেখানে বেশি কথা লাগে না, সেখানকার নির্বতাই সবচেয়ে সত্য ভাষা। যদি কেউ তোমার অনুপস্থিতিতেও সুখে থাকে তাহলে তাকে যেতে দাও, আর যে তোমার দুঃখে পাশে দাঁড়ায় তাকে আঁকড়ে ধরো, সেও তোমার আপন। যদি কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসে তাহলে হাসো, কারণ স্বপ্ন দেখা মানুষ প্রায়ই একা হয়, আর ইতিহাস তারাই তৈরি করে যারা ভিড়ের বাইরে হাঁটে। সব কিছু জেনেও চুপ থাকা, সেটাই প্রকৃত ধৈর্য। আর সেই ধৈর্যের মধ্যেই তোমার সত্যিকারের শক্তি লুকানো থাকে, যা বাইরের নয়, ভেতরের জয়। কিছু সম্পর্ক শব্দহীন হয়েও গভীর হয়, তারা শুধু দৃষ্টিতে স্থির থাকে। সেসব সম্পর্ককে সময় বা স্থান লাগে না, কেবল একটি হৃদস্পন্দন যা শব্দ ছাড়াই অনুভব করা যায়। যারা তোমার সবচেয়ে কঠিন সময়ে চুপচাপ পাশে থাকে তাদের গুরুত্ব ভাষায় বলা যায় না, তারা জীবনের নিঃশব্দ রক্ষা কবচ। জীবন কখনো কখনো এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা যেতে চাই না, কিন্তু সেখান থেকেই আমাদের প্রকৃত যাত্রা শুরু হয়। ভয় পেও না, সেখানেও একটি নতুন সূর্য তোমার অপেক্ষায় থাকে। আমরা যেসব জিনিস আঁকড়ে ধরি সেগুলোর জন্যই সবচেয়ে বেশি ক্লান্ত হই। অনেক সময় ছেড়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মুক্তির মধ্যেই শান্তি লুকিয়ে থাকে। যখন আমরা কারো অভ্যেস হয়ে যাই তখন তারা আমাদের প্রয়োজন ভাবতে শুরু করে, আর অভ্যেস আর প্রয়োজনে পার্থক্যই সম্পর্ককে দুর্বল করে দেয়। প্রত্যেক স্বপ্ন যা অন্যদের হাসির কারণ হয়, একদিন সেই স্বপ্নই তোমার সাফল্যের সবচেয়ে বড় করতালিতে রূপান্তরিত হতে পারে, যদি তুমি তা মরে যেতে না দাও। কিছু কথা অসম্পূর্ণ থাকলেও ক্ষতি নেই, অসম্পূর্ণতাও গভীরতা আনে। অনেক সময় সেই অসম্পূর্ণতাই আমাদের সবচেয়ে পূর্ণ করে তোলে। প্রতিবার জেতা জরুরি নয়, কখনো কখনো হেরে গিয়েই মানুষ শিখে এমন কিছু যা পুরো জীবন শেখাতে পারে না, যেমন নম্রতা, ধৈর্য আর নীরবতা। যে মানুষ তোমায় হারিয়েও হাসতে পারে, হয়তো সে তোমার চেয়ে নিজেকে বেশি খুঁজে পেয়েছে। আর যে তোমায় পেয়েও কাঁদে, সে হয়তো নিজেকে হারিয়ে ফেলেছে। যখন মানুষ সবচেয়ে একা থাকে তখনই সবচেয়ে সত্য হয়ে ওঠে, কারণ তখন সে ভান নয়, আত্মার সঙ্গে কথা বলে। অনেক সময় আমরা এতটাই বদলে যাই যে নিজেকেই চিনতে পারি না, তখনই বোঝা যায় কিছু সম্পর্ক আমাদের ভেঙে দিয়ে শক্ত করেছে। সবাই কথা বলতে পারে, কিন্তু নীরব থেকে শুনতে পারা, এটা খুব কম লোকের মধ্যেই থাকে। সেখান থেকেই সম্পর্কের প্রকৃত পরীক্ষা শুরু হয়। যে কথা হৃদয় থেকে উঠে আসে তা সরাসরি আত্মায় পৌঁছে যায়। তাই শব্দ নয়, অনুভবই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আমাদের প্রকৃত পরিচয়। আমরা প্রায়ই অন্যদের কাছ থেকে যা চাই তা নিজের মধ্যেই থাকে না, ভালোবাসা, বোঝাপড়া, ধৈর্য। তাই আগে নিজেই সেই মানুষ হও যাকে তুমি অন্যদের মাঝে খুঁজছ। যে তোমার কষ্ট না বলেও বুঝতে পেরেছে, তাকে কখনো হারাতে দিও না। পৃথিবী বড়, কিন্তু এমন হৃদয় খুব কম যারা নির্বতাকেও শুনে নিতে পারে। পরিবর্তন খারাপ নয়, কিন্তু নিজের অস্তিত্ব হারানোই সবচেয়ে বড় পরাজয়। এই পৃথিবীতে সেই টিকে থাকে যে সময়ের সঙ্গে চলে কিন্তু নিজের মূলে অটুট থাকে। তোমার অভিজ্ঞতাই তোমার সবচেয়ে বড় শক্তি। যারা আজ তোমাকে বুঝতে পারেনি, একদিন তারাই তোমার গল্প বলবে। এক সময় এমনও আসে যখন আর কারো প্রয়োজন থাকে না, কেবল নিজেকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, আর সেই মুহূর্তই সবচেয়ে সত্য হয়। নিজেকে কখনো বলো না যে আর সহ্য করতে পারবে না, কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা তুমি নিজেও জানো না। যখন তুমি সমস্ত প্রত্যাশা ছেড়ে দিয়েও হাসতে পারো, তখন বুঝে নিও তুমি নিজেকে ভালোবাসতে শিখে গেছো। যাদের জন্য আমরা সব কিছু ছেড়ে দিই, তারাই অনেক সময় এক মুহূর্তেই আমাদের ছেড়ে দেয়। তখনই বোঝা যায় আপনত্ব শব্দে নয়, সময় আর আচরণে প্রতিফলিত হয়। যখন কেউ তোমার পাশে থেকেও দূরের মনে হয়, তখন বুঝে নিও সম্পর্কের জন্য কেবল উপস্থিতি যথেষ্ট নয়, সেখানে প্রজ্ঞা, সংবেদনশীলতা আর নীরবতার গভীরতা থাকা দরকার। জীবন তখনই সুন্দর লাগে যখন কেউ তোমার দুর্বলতা জেনেও তোমায় পুরোপুরি গ্রহণ করে। এমন আপনতা খুব কম মানুষের মধ্যে থাকে,
আর তারাই প্রকৃত ধন। যখন আমরা অন্যদের হারানোর ভয় বাঁচি, তখন আমরা নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু যেদিন আমরা নিজেকে আঁকড়ে ধরি, সেদিন থেকেই দুনিয়ার পরোয়া কমে যায়। তখন আমরা শুধু বাঁচি না, নিজেদের বাঁচিয়ে দিই। যেসব সম্পর্কে শব্দ কম আর নীরবতা বেশি, সেখানে অনেক কিছু অনুভব করা যায়। সেগুলি সবচেয়ে মজবুত সম্পর্ক, যেখানে নির্বতাও একরকম আলাপন হয়ে যায়। যখন কেউ তোমার সঙ্গে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকে, তখন তাকে কখনো তোমার জীবন থেকে যেতে দিও না, কারণ এই দুনিয়া তখনই পাশে থাকে যখন তুমি উপরে উঠো। কিন্তু কিছু মানুষ এমনই থাকে, যারা তোমার পতনের সময়ও তোমায় আঁকড়ে ধরে। সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। কিছু উত্তর সময় নিয়ে আসে, আর কিছু উত্তর নিঃশব্দতার রূপ নেয়। অথচ বিশ্বাস করো, সেই নীরবতাই সবচেয়ে গভীর প্রভাব ফেলে। আমরা প্রায়ই অন্যের চোখে ভালো দেখানোর চেষ্টা করতে করতে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলি। তাই মাঝে মধ্যে দরকার হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলার, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। আমরা অনেক সময় এমন মানুষদের ক্ষমা করে যাই, যাদের আমরা বিশ্বাস করি, কারণ মন মানতেই চায় না যে তারা আমাদের কষ্ট দিতে পারে। কিন্তু বারবার যখন হৃদয় ভাঙে, তখন বোঝা যায় কিছু জিনিসকে ছেড়ে দেওয়াই প্রকৃত শান্তির পথ। কারো চুপ করে থাকার অর্থ কখনোই দুর্বলতা নয়। কিছু মানুষ এতটাই ভেঙে পড়ে যে তাদের আর কিছু ভাঙতে পারে না, এবং তারাই হয় সবচেয়ে দৃঢ়। যতক্ষণ আমরা ভাবি কে আমাদের সঙ্গে আছে আর কে নেই, ততক্ষণ পর্যন্ত আমরা একাই থাকি। কিন্তু যেদিন আমরা নিজেকেই নিজের সঙ্গী করে নিই, সেদিন থেকেই একাকিত্ব কেটে যায়। এভাবেই শুরু হয় আত্মযাত্রা, নিজেকে জানার, বোঝার আর ভালোবাসার। শ্রীকৃষ্ণের পবিত্র চরণে প্রণাম জানিয়ে আজ আমরা সেই জীবনমন্ত্রের কথা বলবো, যা আমাদের প্রতিটি কষ্ট, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি ব্যর্থতার বিরুদ্ধে লড়ার শক্তি দেয়। এমন এক জীবনমন্ত্র যা শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন, নীরবতা, প্রচেষ্টা এবং সত্যতার জীবন। অনেক সময় যাদের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি, তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। এর মানে এই নয় যে আমরা ভুল ছিলাম, বরং তার মানে তারা কখনোই আমাদের হৃদয়ের গভীরতা বুঝতেই পারেনি। প্রতিটি হাসির আড়ালে থাকে এক আড়াল করা বেদনা। যদি তুমি কারো হাসির পেছনে লুকানো কষ্ট বুঝে নিতে পারো, তবে তুমি তার হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছ। যদি জীবনে এমন কেউ থাকে যে তোমার গভীরতম দুঃখটিও না বলেই বুঝে যায়, তবে তার চেয়ে বড় সাথী আর কেউ হতে পারে না। এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর যদি কখনো মেলে, তাকে কখনো ছেড়ে দিও না। যে মানুষটি নিজে কষ্টে থেকেও তোমার জন্য হাসে, সেই হয় সবচেয়ে সত্যিকারের মানুষ। এমন মানুষদের কখনো ছেড়ে যেও না, কারণ তারাই হয় জীবনের সবচেয়ে সৎ আর নির্মল প্রতিচ্ছবি। আমাদের সবচেয়ে বড় ভুল তখন হয় যখন আমরা নিজেকে অন্যের পছন্দ অনুযায়ী বদলাতে থাকি। যদি বদলাতে হয়, তবে তার জন্য বদলাও যে তোমার আত্মার সৌন্দর্য বোঝে, বাইরের রূপ বা জগতের চোখে দেখে না। যাদের সব কিছু থাকে, তারা ভিতরে থেকে অনেক সময় সবচেয়ে ফাঁকা থাকে। আর যাদের সামান্যই থাকে, তারাই সবচেয়ে বেশি হৃদয়ের দিক থেকে ধনী হয়, কারণ তারা ছোট ছোট খুশিতে আনন্দ খুঁজে নেয়। যারা না বলেই তোমার মনের অবস্থা বুঝে যায়, তারাই তোমার সত্যিকারের আপন। আর যাদের সব বলার পরেও কিছু বোঝে না, তাদের থেকে প্রত্যাশা করা ছেড়ে দাও, কারণ তারা শুনতেই শেখেনি। মানুষ তখনই ভেঙে পড়ে না যখন সে হেরে যায়, বরং তখন ভাঙে যখন যাদের জন্য সে সব কিছু করে, তারাই তাকে ছেড়ে চলে যায়। কিন্তু সেই ভাঙ্গনের মধ্যেই জন্ম নেয় এক নতুন শক্তি। আমাদের মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আমরা নিজের সঙ্গে করি। যখন নিজের ভয়, দুর্বলতা আর অনিশ্চয়তাকে জয় করি, তখন পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারে না। যে মানুষ সবার জন্য বাঁচে, সে অনেক সময় নিজেকে ভুলে যায়। কিন্তু এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে, আর তখন তার নীরবতা হয়ে ওঠে তার সবচেয়ে বড় চিৎকার। কখনো কখনো কারো সামান্য সহানুভূতিও তার জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। তাই নিজের ছোট ছোট ভালো কাজকে হালকা করে দেখো না, সেগুলো কারো জীবনে শেষ আশার আলো হয়ে উঠতে পারে। যখন আমরা হেরে যাই, যখন আমরা সবচেয়ে দুর্বল বোধ করি, তখন বোঝা যায় এই মহাবিশ্ব আমাদের নতুন করে গড়তে চাইছে। ভাঙন কখনোই শেষ নয়, বরং তা এক নতুন সূচনারই নাম। শ্রীকৃষ্ণ বলেন, মৌনম সর্বার্থ সাধন, অর্থাৎ নীরবতাই সমস্ত উদ্দেশ্য পূরণের সর্বশ্রেষ্ঠ উপায়। যখন কথা কষ্ট দিতে শুরু করে, যখন বাক্য বিতর্ক বাড়িয়ে তোলে, তখন মৌনতা হয়ে ওঠে আত্মার শান্তি আর অন্যের জন্য সীমার রেখা। আজকের সময়ে সবাই কথা বলছে, সবাই নিজের মতো চাপিয়ে দিচ্ছে,
কিন্তু প্রশ্ন হলো, প্রতিবার কি বলা জরুরি? যখন কেউ তোমাকে ভুল বোঝে, মিথ্যে অভিযোগ করে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে প্রমাণ করা। কিন্তু তাতে কি কিছু সত্যিই বদলায়? না, অনেক বেশি প্রভাব পড়ে তখন যখন আমরা চুপ থাকি। নীরবতা কখনোই দুর্বলতা নয়, বরং সে জানায় যে আমাদের নিজেকে প্রমাণ করার দরকার নেই। আমরা জানি আমরা সত্য। যখন কেউ শুনতেই চায় না, তখন যতই বলো সব বৃথা যায়। মহাভারতের কথাই ধরো, যখন দুর্যোধনের কাছে শান্তির বার্তা নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, আর সে তা প্রত্যাখ্যান করেছিল, তখন কৃষ্ণ হাসলেন এবং চুপ রইলেন। তিনি বুঝে গিয়েছিলেন, যেখানে অহংকার থাকে সেখানে শব্দের কোনো মূল্য নেই। শুধু সময়ই সেখানে শিক্ষা দিতে পারে। আমরা প্রায়ই আমাদের শক্তি এমন জায়গায় ব্যয় করি যেখানে তার দরকারই নেই, সোশ্যাল মিডিয়ায়, সম্পর্কের তর্কে, সব কিছুর উত্তর দিতে গিয়ে। অথচ যখন আমরা বারবার ব্যাখ্যা দিই, তখন নিজেরই ক্লান্তি বাড়ে। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে শুধুই নিজের প্রচেষ্টায় মন দিই, তখন আমাদের মন হালকা হয়ে যায়। আমরা নির্ভরভাবে কাজ করতে পারি। এই চিন্তাই আমাদের মানসিকভাবে শক্ত করে তোলে। গীতায় কৃষ্ণ বলেছেন, কর্মণ্যে মানবাধিকারে মা ফলেষু কদাচন। অর্থাৎ আমাদের অধিকার কেবল কাজ করার উপর, ফলের উপর নয়। যদি আমরা মন প্রাণ দিয়ে কাজ করি, তবে ফল যেমনই হোক, তা আমাদের মানসিক শান্তি এনে দেয়। এই ভাবনা আমাদের ধৈর্য ও ধারাবাহিকতা শেখায়। কারণ জীবনে সব সময় ফল আমাদের মতো হয় না, কিন্তু যদি আমরা সত্যনিষ্ঠভাবে প্রচেষ্টা করি, সেই প্রচেষ্টা কখনো বৃথা যায় না। একজন মালি যেমন গাছের ফলের অপেক্ষায় থাকে, কিন্তু তার আসল আনন্দ থাকে সেই গাছের যত্নে, তেমনি আমাদেরও কাজ করতে হবে পূজার মতো। যদি আমরা শুধু ফলকে উদ্দেশ্য করি, তাহলে কখনোই তৃপ্তি পাব না। কিন্তু যখন আমরা প্রতিটি কাজকে সাধনার মতো করব, তখন ফল আপনা থেকেই আসবে। এটাই জীবনের প্রকৃত সুখ, চাপ ছাড়া প্রচেষ্টা, প্রতিটি ছোট পদক্ষেপে নিজের উপর গর্ব, এবং ফলের চিন্তা না করে কাজের মধ্যে আনন্দ খোঁজা। যখন আমরা এইভাবে বাঁচতে শুরু করি, তখন জীবন সহজ ও শান্ত হয়। তখন প্রতিটি পরাজয়ও নতুন আশার রূপ নেয়, প্রতিটি ভাঙনও হয়ে ওঠে এক নতুন সূচনা। এটাই শ্রীকৃষ্ণের জীবনের বাণী, নির্বতায় শক্তি, প্রচেষ্টায় পূজা, আর সত্যে শান্তি। যখন যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, সবাই ভুল বুঝছে, গোটা দুনিয়া বিপক্ষে দাঁড়িয়ে গেছে, তখনও নিজের সত্য, নীরবতা আর চেষ্টা, এই তিনটির উপর ভরসা রাখো। কারণ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের শেখায়, জীবন এক যুদ্ধক্ষেত্র, আর যে এই যুদ্ধকে নীরবতা, ভালোবাসা আর নিরন্তর প্রচেষ্টার সাথে লড়তে শেখে, সেই হয় সত্যিকারের বিজয়ী। যখনই জীবন জটিল হয়ে ওঠে, প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিস্থিতি প্রশ্ন হয়ে ওঠে, তখন শুধু নিজেকে একবার মনে করিয়ে দিও, এটাও বদলে যাবে। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, সজাম্যহাম, অর্থাৎ যখনই এই পৃথিবীতে অধর্ম বাড়ে আর ধর্মের ক্ষয় হয়, তখনই আমি আসি। এর মানে শুধু বাইরের যুদ্ধ নয়, বরং আমাদের মনেও যখন দুঃখ, রাগ, লোভ, মোহ জন্ম নেয়, তখনই কৃষ্ণরূপী চেতনা আমাদের ভিতরে জন্ম নেয় আর আমাদের আবার ভারসাম্যে ফিরিয়ে আনে। জীবন কখনো থেমে থাকে না, নদীর জলের মতো সে সবসময় বয়ে চলে। কখনো দিন ভালো যায়, কখনো খারাপ, কিছু সম্পর্ক কাছের হয়, আবার দূরে সরে যায়, কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু অপূর্ণ রয়ে যায়। কিন্তু একটাই সত্য, পরিবর্তনই জীবনের নিয়ম। এই সত্যকে মেনে নিলে দুঃখও কিছুটা হালকা হয়ে যায়, কারণ তখন বোঝা যায় এই কষ্টও চিরস্থায়ী নয়। যেমন বৃষ্টির পর রোদ আসে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরে নিশ্চয়ই ভালো সময়ও আসে। অনেক সময় আমরা ভাবি, যারা আজ আছে তারা চিরকাল থাকবে। আমরা সম্পর্কের মধ্যে প্রচুর প্রত্যাশা বেঁধে ফেলি, কিন্তু যখন সেই মানুষগুলো চলে যায় বা বদলে যায়, তখন হৃদয় ভেঙে যায়। তখন নিজেকে বোঝাতে হয় যে সম্পর্ক তোমার জন্য তৈরি, সে তোমার সঙ্গেই থাকবে। আর যা নয়, তা নিজেই দূরে সরে যাবে। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোঝাপড়া। কখনো কখনো দুইজন অনেক কিছু বলে তবু বুঝতে পারে না, আবার কখনো কিছু না বলেই সব বোঝা হয়ে যায়। সত্যিকারের সম্পর্ক সেই, যা কথার বাইরে হৃদয় বাধা পড়ে। সেই সম্পর্কে না থাকে প্রত্যাশা, না অভিযোগ, থাকে শুধু নিঃশর্ত ভালোবাসা। আর যখন জীবন সবচেয়ে কঠিন হয়, যখন মনে হয় আমরা একা, তখনই আমাদের ভিতরে জন্ম নেয় এক নতুন শক্তি। যেমন বীজ অন্ধকারে মাটির নিচে থেকে ধীরে ধীরে অঙ্কুরিত হয়,
তেমনি আমাদের আত্মাও কঠিন সময়ে শক্তিশালী হয়ে ওঠে। প্রতিটি পতন, প্রতিটি হার যেন এক একটা পাঠশালা, যা শেখায় কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। যে মানুষ বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, সেই সত্যিকারের জীবনের মানে বোঝে। জয়লাভ সবসময় জরুরি নয়, চলতে থাকা জরুরি। আমাদের সময়ের স্রোতের সঙ্গে নিজেকে ভাসিয়ে দিতে শিখতে হবে। যেমন জল কখনো থেমে থাকে না, সে আপন পথ খুঁজে নেয়। যদি পথের মাঝে কোনো পাথর এসে দাঁড়ায়, তবে জল হয় পাথর কাটে, নয়তো দিক পরিবর্তন করে, কিন্তু থামে না। ঠিক সেভাবেই আমাদেরও থেমে যাওয়া চলবে না। যদি আমরা সময়ের বিরুদ্ধে লড়তে থাকি, তাহলে ক্লান্ত হয়ে পড়ব, কিন্তু যদি সেই সময়ের সঙ্গেই চলি, তাহলে প্রতিটি পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখাবে, আমাদের অভিজ্ঞতা বাড়াবে এবং ভেতর থেকে আমাদের শক্ত করে তুলবে। নিজের ভেতরে তাকানো খুব জরুরি। যখন আমরা নিজের মনের কণ্ঠস্বর শুনতে শুরু করি, তখনই সত্যিকারের শান্তি লাভ করি। বাইরের দুনিয়া বদলায়, কিন্তু যদি অন্তরের জগৎ শান্ত থাকে, তাহলে বাহ্যিক ঝড় ঝঞ্ঝা আর তেমন ক্ষতি করতে পারে না। অনেক সময় আমরা অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করি, ভাবি মানুষ কি বলবে, আর সেই ভাবনার ভিড়ে আমরা নিজের সত্যিকারের পরিচয় হারিয়ে ফেলি। সৃষ্টিকর্তা আমাদের যেমন সৃষ্টি করেছেন, তেমনি আমরা পূর্ণ, কোনো কমতি নেই। নিজেদের সত্যতা মেনে নিতে শিখতে হবে। কোনো সম্পর্ক যখন নিঃশব্দে শেষ হয়ে যেতে থাকে, তখন সেখানে না থাকে ঝগড়া, না থাকে কোনো কথা, শুধু হৃদয় ধীরে ধীরে দূরে সরে যায়। এমন সম্পর্ক ভেঙে দেয় না, বরং শূন্য করে দেয়, কিন্তু এই শূন্যতাই দরকার হয়, যাতে নতুন কিছু আসতে পারে। কখনো কখনো আমাদের নিজের সঙ্গে এক প্রতিজ্ঞা করতে হয় যে এবার থেকে নিজের জন্যও বাঁচব। অন্যদের খেয়াল রাখতে রাখতে আমরা নিজেকে ভুলে যাই, কিন্তু যখন নিজেকে গুরুত্ব দিতে শিখি, তখন এক নতুন শক্তি অনুভব করি এবং অন্যদের জন্য আরও ভালোভাবে উপস্থিত থাকতে পারি। যদি কেউ বারবার তোমাকে না বোঝে, তবে রাগ না করে নীরব থাকো। মৌনতায় এক অসাধারণ শক্তি আছে, সহ্যের শক্তি। যেটা শব্দ দিয়ে বলা যায় না, সেটা নীরবতা বলে দেয়। কিছু মানুষ আমাদের জীবনে শুধু এই কারণে আসে, যাতে আমাদের শেখাতে পারে কিভাবে একা চলতে হয়, কিভাবে নিজের ভার নিজের কাঁধে নিতে হয়, আর কিভাবে ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়াতে হয়। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ তারাই আমাদের জীবনের প্রকৃত শিক্ষক হয়ে ওঠে। যতদিন আমরা নিজেকে অন্যের দৃষ্টিভঙ্গিতে বিচার করব, ততদিন নিজের প্রকৃত শক্তি চিনতে পারব না। নিজের সঙ্গে যুক্ত হওয়া সবচেয়ে জরুরি, সেটাই আত্মার কণ্ঠস্বর, সেটাই সত্য পথ। দূরত্ব অনেক সময় প্রয়োজন হয়, যাতে আমরা নিজের শিকড়কে দৃঢ় করতে পারি। যে সম্পর্ক সত্য, তা দূরত্বে ভাঙে না, বরং আরও গভীর হয়ে ওঠে। প্রতিটি ব্যথা এক একটি শিক্ষা হয়ে আসে, সাহস দেয় এগিয়ে চলার। যদি সেই ব্যথাকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেই ব্যথাও আশীর্বাদ হয়ে ওঠে। সম্পর্কের আসল মূল্য ভাষায় নয়, সেই কাজগুলোতে থাকে যেগুলো কোনো কথা ছাড়াই করা হয়। একটি হাসি, একটি সহানুভূতির হাত, একটি নির্ভরতার দৃষ্টি। যারা তখনও পাশে থাকে, যখন আমাদের কিছুই থাকে না, তারাই প্রকৃত বন্ধু, তারাই আসল সম্পদ। তাদের কখনো ভুলে যেও না। যখন আমরা অন্যদের সুখে খুশি থাকতে শিখি, তখন নিজের খুশিগুলোও পূর্ণতা পায়। হিংসা ছেড়ে আপনতা গ্রহণ করাই প্রকৃত আনন্দ। এক শান্ত মন সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি শান্ত থাকতে পারে, সেই বোঝদার সিদ্ধান্ত নিতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করা উচিত। অনেক সময় আমরা আমাদের স্বপ্নগুলোকে ছোট করে ফেলি, শুধুমাত্র এই ভেবে যে লোকে কি বলবে। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় প্রতারণা আমরা নিজের সঙ্গেই করি। যারা হৃদয় দিয়ে বাঁচে, তারা হারকেও অভিজ্ঞতা ভাবে, কারণ তারা জানে প্রতিটি হার এক নতুন সূচনা নিয়ে আসে। তুমি যদি আজ যা করছো তা সততা আর নিষ্ঠা দিয়ে করো, তবে তার ফল অবশ্যই আসবে। হয়তো দেরি হবে, কিন্তু আসবেই। এটাই জীবনের আসল রস। পরিবর্তনকে গ্রহণ করা, নিজের সঙ্গে যুক্ত থাকা এবং প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে পার হওয়া, এই তিনটি যদি রপ্ত করতে পারো, তাহলে জীবন নদীর মতো আপন গতিতে এগোবে। তোমার কাজ শুধু ভেসে চলা, নির্ভয়ে, অবিরামভাবে। প্রতিটি দিন নতুন একটি সুযোগ, নিজেকে আরও ভালো করে তোলার এবং এই জীবনযাত্রাকে ভালোবাসা ও শান্তিতে পূর্ণ করে তোলার। এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। যেটা তোমার চোখে তুচ্ছ, সেটাই হয়তো কারো জীবনে বিশাল পরিবর্তন এনে দিতে পারে। যেমন কোনো বিষণ্ণ মানুষের মুখে হাসি ফোটানো, কোনো ক্লান্ত মানুষকে সামান্য ভরসা দেওয়া, কিংবা কেবল মন দিয়ে কারো কথা শোনা। কখনো কাউকে একা ফেলো না। কে জানে,
তোমার একটি ছোট পদক্ষেপই হয়তো কারো পুরো জীবন বদলে দিতে পারে। যখন আমরা আমাদের অনুভূতিগুলো চেপে রাখি, তখন সেগুলো ভেতরে জমে জমে একদিন বিস্ফোরিত হয় এবং আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। তাই দরকার মনের কথা খোলামেলা বলা, নিজের আবেগকে বোঝা এবং মেনে নেওয়া। এটাই প্রকৃত স্বাধীনতা, যখন আমরা নির্ভয়ে নিঃসংকোচে নিজের হৃদয়ের কথা বলতে পারি। জীবনের সবচেয়ে কঠিন সময়ই আমাদের প্রকৃত শক্তিকে সামনে আনে। যেমন গাঢ় অন্ধকারে তারা আরও উজ্জ্বল দেখা যায়, তেমনি সংকটের মুহূর্তে আমাদের ভিতরের আলো ঝলসে ওঠে। বিশ্বাস রাখো, এই অন্ধকারও একদিন আলোয় রূপ নেবে। অনেক সময় আমরা আমাদের প্রিয় স্বপ্নগুলোকে শুধু এই ভয়ে ছেড়ে দিই যে সমাজ কি বলবে, কিন্তু যেসব স্বপ্ন হৃদয় থেকে জন্ম নেয় তারা কখনো আমাদের ছেড়ে যায় না। পথ যতই কঠিন হোক, সেই স্বপ্নের জন্য লড়াই করতেই হবে। যদি আমরা শুধুই অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে ভুলে যাই, তাহলে শুধু নিজের পরিচয় হারাই না, বরং সম্পর্কগুলোকেও নিস্তেজ করে ফেলি। জীবনকে পূর্ণভাবে বাঁচতে হলে আগে নিজেকে ভালোবাসা, বোঝা আর গ্রহণ করা শিখতে হবে। তাহলেই জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠবে এক একটি সুন্দর গল্প, এক একটা বর্ণময় অভিজ্ঞতা। নিজেকে জানো, নিজেকে ভালোবাসো, কারণ এটাই তোমার আসল শক্তি। যারা তোমার ব্যর্থতায় হাসে তারা কখনোই তোমার যাত্রাপথ বোঝে না, কিন্তু যারা সব পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়ায় তারাই সত্যিকারের আত্মীয় ও বন্ধু। তাদের কখনো ভুলে যেও না। জীবনে বহুবার আমাদের নিজেদের সঙ্গেই লড়তে হয়, ভয়, দুর্বলতা, পুরনো ক্ষত এইসবের বিরুদ্ধে। এই লড়াই কঠিন হলেও একবার জিতলে আমরা আবার নিজেকে ফিরে পাই, একজন ভালো মানুষ হয়ে উঠি। যখন আমরা শুধু নিজেদের নয়, অন্যের আনন্দেও নিজের আনন্দ খুঁজি, তখন এক অদ্ভুত শান্তি হৃদয়কে ছুঁয়ে যায়। আমরা যেই শক্তি অন্যদের দিকে দিই, সেই শক্তিই ফিরে আসে আমাদের কাছে। তাই ইতিবাচক ভাবো, ভালো বলো, ভালো করো। ভেঙে পড়া কোনো দুর্বলতা নয়, বরং যখন আমরা ভেঙে গিয়ে নিজেকে আবার গড়ে তুলি, তখন আমরা আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠি। আমাদের ভাঙা ছায়াগুলিও আমাদের পথ দেখাতে পারে, শুধু বিশ্বাস রাখতে হয় যে আমরা আবার নিজেকে গড়তে পারি। যখন কোনো মানুষ তোমার না বললেও তোমার মনের কথা বুঝে ফেলে, তখন বুঝবে সেই সম্পর্কটা সত্যি। এমন সম্পর্ক খুব কম মেলে, তাই তাদের যত্নে রাখো। অনেক সময় আমরা অন্যদের কথা ভাবতে ভাবতে নিজেকে ভুলে যাই, কিন্তু যতক্ষণ না আমরা নিজেদের জন্য খুশি থাকি, কেউই আমাদের পুরোপুরি খুশি করতে পারবে না। তাই নিজের জন্য সময় বের করো, নিজের পছন্দকে গুরুত্ব দাও, নিজের আনন্দকে বেছে নাও। সবাই তোমার স্বপ্ন বুঝবে না, কিন্তু তোমাকে নিজের স্বপ্নের গুরুত্ব বুঝতে হবে, কারণ সেটাই তোমার আসল পরিচয়। সেই স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করো। প্রতিটি মানুষের মধ্যে একটা কণ্ঠস্বর থাকে, যেটা ভালো মন্দের পার্থক্য শেখায়। ওটাই তোমার আত্মা। যখন তুমি তার কথা শোনো, তখন গোটা দুনিয়া তোমার সঙ্গে চলে আসে। সেই কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। জীবনে কেউই নিখুঁত নয়, না তুমি, না আমি, না কেউ। তাই নিজেকে এবং অন্যদের যেমন আছে তেমনই গ্রহণ করতে শেখো। এই গ্রহণযোগ্যতাই তোমায় সত্যিকারের ভালোবাসা ও শান্তি দেবে। সব কিছুর উত্তর কথায় হয় না, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়ে ওঠে। যখন তুমি চুপ থাকো, তখন তুমি অন্যের কথার ঊর্ধ্বে উঠে যাও। নীরবতা তোমায় গভীরতা দেয়, চিন্তা করার সময় দেয়। যদি কেউ তোমায় ভুল বোঝে, দুঃখ করো না। যদি তুমি সঠিক হও, সময় তোমার সত্য প্রকাশ করে দেবে। প্রতিটি অভিযোগের উত্তর দেওয়া জরুরি নয়, অনেক সময় তোমার নীরবতাই সব কিছু বলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ আমরা নিজের ভিতরের গ্লানি, অনুশোচনা আর বিদ্বেষকে বয়ে বেড়াব, ততক্ষণ সত্যিকারের সুখ পাব না। নিজেকে ক্ষমা করতে শেখো, এটাই আত্মার মুক্তি। একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আজও সেই মানুষ যে আমি গতকাল ছিলাম? হয়তো না। তাহলে কেন আমরা এখনো গতকালের ভুলের বোঝা আজ বইছি? এই মুহূর্ত থেকেই নিজেকে ক্ষমা করো আর এগিয়ে চলো। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি, চুপ থেকেছি যেখানে বলা উচিত ছিল। কিন্তু এসবই আমাদের আজকের শক্তিশালী মানুষ বানিয়েছে। অতীতের ভুলকে বর্তমানের উপর চেপে বসতে দিও না। যদি কখনো মনে হয় তুমি একা, তাহলে জেনে রাখো, অন্ধকারের মধ্যেও আলো থাকে। শুধু সেই আলো দেখার চেষ্টা করো, সেই তোমায় পথ দেখাবে। কখনো হাল ছাড়ো না। আমরা প্রায়ই অন্যের ভুল মাফ করে দিই। কেউ ক্ষমা চাইলে হেসে বলি, কোনো কথা না, সব ঠিক। কিন্তু কখনো কি নিজেকে ক্ষমা করেছ? কখনো কি নিজের হৃদয় হাত রেখে বলেছ, তুই যা করেছিস
নিজের বুঝে আর পরিস্থিতি অনুযায়ী করেছিস, এখন সামনে চল। এই প্রশ্নটা গভীর, কারণ যখন আমরা নিজের উপর রাগ করি, বারবার নিজের ভুল ভেবে অনুশোচনা করি, তখন নিজের উপরেই শাস্তি দিই। এই শাস্তি ধীরে ধীরে এক কারাগারে পরিণত হয়, যেখানে আমরা নিজেকেও ভালোবাসতে পারি না আর অন্যদের সঙ্গেও পুরোপুরি যুক্ত হতে পারি না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, ঊর্ধ্বরেড হসন্ত আত্মমান আত্মমান ন আত্মমান রস্য অবশ আকার দ, এটা হসন্ত, অর্থাৎ মানুষকে নিজেকেই নিজের মুক্তির পথ গড়তে হবে, নিজেকে নিচে টেনে নামানো উচিত নয়। কিন্তু যখন আমরা অপরাধবোধে বাঁচি, নিজেকে দোষী ভাবতে থাকি, তখন আত্মিকভাবে আমরা ভেঙে পড়ি। প্রতিটি ভুল, অনুশোচনা, অভিজ্ঞতা সবই আমাদের শেখার সুযোগ। এগুলো সিঁড়ির মতো, যা আমাদের ওপরে ওঠার সুযোগ দেয়। কিন্তু আমরা যখন এগুলোকে বোঝা বানিয়ে ফেলি, তখন সেই সিঁড়ি আমাদের নিচে নামিয়ে আনে। যা ঘটে গেছে তা আমরা বদলাতে পারি না, কিন্তু আজ আর আগামীকাল আমাদের হাতে। যদি আজও আমরা গতকালের ভুল নিয়ে নিজেকে দোষ দিই, তাহলে আজকেও নষ্ট করব কালকেও। তাই দরকার নিজেকে ক্ষমা করা শেখা। নিজেকে ক্ষমা করা মানে নিজেকে গ্রহণ করা, নিজের অতীতকে মেনে নেওয়া আর তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা। ভাবো, যদি একটা শিশু হাঁটতে গিয়ে পড়ে যায়, তুমি কি তাকে বকবে? না, তাকে কোলে তুলে আদরে বলবে, কিছু হয়নি বাবা, আবার চেষ্টা করো। ঠিক সেই রকমই, যখন তুমি নিজে কোনো ভুল করো, নিজের ভেতরের সেই নিষ্পাপ শিশুর মতো নিজেকে বলো, কিছু হয়নি, তুই শিখেছিস, এখন উঠে দাঁড়া, সামনে চল। এটাই আত্মমুক্তির প্রথম ধাপ, নিজেকে ভালোবাসা, নিজেকে গ্রহণ করা আর নিজেকে ক্ষমা করা। যতক্ষণ না আমরা নিজেদের গ্রহণ করব, ততক্ষণ পৃথিবীর কোনো ভালোবাসা বা ক্ষমা আমাদের সম্পূর্ণ শান্তি দিতে পারবে না। আজ থেকেই এক নতুন শুরু করো। গতকালকে ধন্যবাদ দাও যে সে তোমায় কিছু শিখিয়েছে। আজকে পুরোপুরি বাঁচো, কারণ তুমি আর সেই মানুষ নও যে ভুল করেছিল, তুমি সেই মানুষ যে সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারেতে মা ফলেষু কদাচন, মানে আমাদের অধিকার শুধু কর্মে, ফলে নয়। তাই তোমার চেষ্টা করে যাও, ফল নিয়ে ভাবো না। এটাই জীবনের আসল রহস্য। আমরা প্রায়ই চেষ্টা শুরুর আগেই ফল ভাবি যদি সফল হই তাহলে খুশি হব, না হলে দুঃখ পাব। কিন্তু সত্যিকারের শান্তি, আনন্দ আর উন্নতি শুধু তোমার কর্মের মধ্যে লুকিয়ে থাকে। আনন্দ লুকিয়ে থাকে সেই চেষ্টার মধ্যে, সেই পরিশ্রমের মধ্যে। যখন তুমি সম্পূর্ণ সততার সঙ্গে কোনো কাজ করো, তখন যে তৃপ্তি পাওয়া যায় তা কোনো ফলাফলের চেয়েও অনেক বড়। জীবনে অনেক সময় কঠিন সময় আসে, কিন্তু সেই সময়ই আমাদের আসল শক্তি আর ধৈর্য প্রকাশ পায়। যদি আমরা আমাদের বিশ্বাসকে মজবুত রাখতে পারি, তবে কোনো ঝড় আমাদের নড়িয়ে দিতে পারে না। অনেক সময় আমরা অন্যদের থেকে আশা করি যে তারা আমাদের সাহায্য করবে, আমাদের বুঝবে, কিন্তু সবচেয়ে বড় সহায়তা হলো নিজের ওপর বিশ্বাস রাখা। যতক্ষণ না আমরা নিজের ওপর ভরসা করব, ততক্ষণ কেউ আমাদের প্রকৃত সাহায্য করতে পারবে না। আত্মবিশ্বাসী সবচেয়ে বড় সাথী হয়। কখনো কখনো যখন আমরা মনের কথা শুনি, তখন একা হয়ে যাই, কিন্তু সেই একাকিত্বও প্রয়োজনীয়। তখনই আমরা নিজের সঙ্গে জুড়ি, নিজের ভেতরটা দেখি আর নিজের সত্য রূপকে বুঝতে পারি। সেই বোধই আমাদের সঠিক পথে নিয়ে যায়। সম্পর্ক জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সব সম্পর্ক সবসময় পাশে থাকে না। কিছু সম্পর্ক মাঝপথে থেমে যায়, তার মানে এই নয় যে তা বৃথা ছিল। প্রতিটি সম্পর্ক কিছু না কিছু শেখায়, সে পাশে থাকুক আর না থাকুক। যারা জীবনে এসেছিল আর চলে গেছে, তাদেরও ধন্যবাদ দাও, তারা কিছু না কিছু শিখিয়ে গেছে। আমরা প্রায়ই নিজের ব্যর্থতাকে লুকিয়ে রাখতে চাই, কিন্তু যখন আমরা তা গ্রহণ করি, তখনই আমরা সামনে এগিয়ে যেতে পারি। ব্যর্থতা শেখায় কোথায় ভুল হলো, কি ঠিক করতে হবে, আর তাই হয়ে ওঠে আমাদের শিক্ষক। অন্যের হৃদয় জয় করা সহজ নয়, তার জন্য প্রয়োজন সত্যতা, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা। যখন আমরা নিঃস্বার্থভাবে কারো পাশে থাকি, তখনই সম্পর্ক গভীর হয়। সত্যিকারের সম্পর্ক সময় ও পরীক্ষার মধ্য দিয়ে তৈরি হয়। জীবনে যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, তবে তার মানে অন্য কোথাও একটা নতুন পথ খুলতে চলেছে। কিন্তু সেই পথ আমরা কেবল তখনই দেখতে পারি যখন আমরা আশা ছাড়ি না। তাই কখনো হতাশ হও না। প্রতিটি কঠিন পরিস্থিতির পেছনে একটি উদ্দেশ্য লুকিয়ে থাকে। প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। শুধু একটি কথা মনে রেখো, তুমি যেমন আছো তেমনটাই বিশেষ। তুমি যা কিছু করেছো
তার মধ্যে কোনো না কোনো শিক্ষা ছিল। তোমার অতীতকে গ্রহণ করো, তা থেকে শেখো আর সামনে এগিয়ে চলো। নিজেকে ক্ষমা করো, কারণ তুমিও সেই ক্ষমার যোগ্য যেটা তুমি অন্যকে দিতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, সমোত্তম যোগ উচতে, যিনি সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় সব কিছু সমভাবে গ্রহণ করেন, তিনিই প্রকৃত যোগী। তাই জীবনে ভারসাম্য রাখা শিখো। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি কি হারিয়েছ তা দিয়ে, বরং তুমি সেই হারানো থেকে কি শিখেছ তা দিয়েই তোমার আসল পরিচয় গড়ে ওঠে। তোমার অভিজ্ঞতাকে তোমার শক্তি বানাও, দুর্বলতা নয়। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ। নিজের মনকে শান্ত করো, নিজেকে ভালোবাসো আর নিশ্চিন্তভাবে তোমার কর্মে লেগে পড়ো। এটাই হলো প্রকৃত জীবন, এটাই হলো আত্মশান্তির পথ। একটি সুন্দর জীবনের জন্য দরকার যে কোনো পরিস্থিতির মধ্যেও আশার সন্ধান করা। জীবনে রাগ আর নেতিবাচক অনুভূতিগুলো অনেক ক্ষতি করে, কিন্তু যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে এক বড় জয় অর্জন করে। কারণ মন যখন শান্ত থাকে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং একজন ভালো মানুষ হয়ে উঠি। অনেক সময় আমরা অন্যদের সমালোচনায় ভয় পড়ে যাই আর নিজের স্বপ্ন মাঝপথে ছেড়ে দিই, কিন্তু যারা সাহসে নিজেদের পথে চলতে থাকে তারাই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে। তাই কখনো অন্যের কথায় নিজের বিশ্বাস হারিও না। আমাদের চিন্তাভাবনাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আমরা ভালো ভাবি তাহলে কোনো কষ্ট আমাদের ভাঙতে পারবে না। তাই প্রয়োজন নিজের মনকে সবসময় ভালো ভাবনা আর ইতিবাচকতায় পূর্ণ রাখা। যখন আমরা নিজের সঙ্গে সত্য থাকি তখন আর অন্যের থেকে সত্যের আশা করতে হয় না। নিজের সঙ্গে সততা মানে নিজের দুর্বলতা আর সত্যকে মেনে নেওয়া। এই সাহসই আমাদের শক্তি দেয়। যখন আমরা অন্যের সুখে নিজের সুখ খুঁজে পাই তখন আমাদের মনও খুশি হয়ে ওঠে। এই অনুভব আমাদের সম্পর্ককে দৃঢ় করে তোলে আর আমাদের ভেতর থেকে আনন্দ দেয়। জীবনে সফলতা অর্জনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ধৈর্য। যত কঠিন সময়ই আসুক, যদি আমরা ধৈর্য না হারাই তবে জয় একদিন নিশ্চিত হয়। যারা কঠিন সময়েও আমাদের পাশে থাকে তারাই আমাদের জীবনের আসল নায়ক। আমাদের উচিত তাদের কদর করা আর সম্মান জানানো। যখন আমরা নিজের মনের কথা চেপে রাখি তখন আমরা আমাদের আসল আনন্দকে হারিয়ে ফেলি। তাই নিজের অন্তরের কথা শুনো আর তা অনুসরণ করো। সেটাই আমাদের সত্যিকারের স্বাধীনতা আর সুখ দেয়। কখনো কখনো আমাদের একা থাকতে হয় যাতে আমরা নিজের ভেতরের আওয়াজ শুনতে পারি। সেই সময়ই আমরা আমাদের জীবনের দিশা ঠিক করি। জীবনের পথে সবচেয়ে বড় যুদ্ধ চলে আমাদের নিজের ভেতর। যখন আমরা আমাদের ভয়, ব্যর্থতা আর দুর্বলতাকে বুঝি তখনই আমাদের আসল শক্তি জাগে। বাইরের দুনিয়া যত কঠিন হোক না কেন, যদি আমরা নিজের মনকে জয় করতে পারি তবে প্রতিটি যুদ্ধ জেতা সম্ভব। যে ব্যক্তি নিজের মনে নিয়ন্ত্রণ আনতে পারে সেই প্রকৃত বিজয়ী। যখন আমরা হৃদয়ের কথা শুনি তখন সেটাই আমাদের শেখায় নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসা মানে নিজের দুর্বলতাকে মেনে নেওয়া আর নিজের গুণগুলোকে বিকশিত করা। যদি আমরা নিজের সঙ্গে ভালোবাসা না করি তবে অন্য কাউকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবো না। সম্পর্ক জীবনের সবচেয়ে সুন্দর অংশ, কিন্তু তা টিকে থাকে তখনই যখন তাতে থাকে সত্যতা, বিশ্বাস আর সম্মান। অনেক সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করে দেয়, অথচ সত্যিকারের ভালোবাসা থাকে ক্ষমা আর বোঝাপড়ার মধ্যে। যখন আমরা ব্যর্থতার ভয় পেয়ে পিছিয়ে যাই তখন আমরা আমাদের স্বপ্নকে হারিয়ে ফেলি, কিন্তু যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই তাদের লক্ষ্যে পৌঁছে যায়। ব্যর্থতা থেকে শেখা খুবই জরুরি, কারণ এটাই আমাদের সফলতার পথে নিয়ে যায়। জীবনে এমন সব মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নিতে হয় একা। সেই মুহূর্ত কঠিন হলেও এই একাকিত্ব আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলে আর আমাদের আত্মনির্ভরশীল করে তোলে। আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবনকে গড়ে তোলে। যদি আমরা নেতিবাচক ভাবি তবে আমাদের আনন্দ কমে যাবে। তাই প্রয়োজন ইতিবাচক চিন্তায় মনকে পূর্ণ রাখা। যখন আমরা আমাদের মনের আওয়াজকে চেপে রাখি তখন আমরা আমাদের প্রকৃত সুখ হারিয়ে ফেলি। নিজের হৃদয়ের কথা শোনো, কারণ সেটাই তোমাকে সঠিক পথ দেখাবে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন আমরা শক্তিশালী হয়ে উঠি। সংগ্রামই আমাদের পরিপক্ক করে তোলে আর আমাদের চরিত্রকে গড়ে তোলে। প্রতিটি দিন শুরু করো নতুন আশা আর উদ্দীপনা নিয়ে। গতকালের ভুল ভুলে যাও আর আজকে সম্পূর্ণ সততা দিয়ে বাঁচো। যখন আমরা নিজের ভেতরের অনুভবগুলোকে বুঝি তখনই বোঝা যায় আসল সুখ বাইরের কোনো জিনিসে নয়, বরং মনের শান্তিতেই রয়েছে।
আর সেই শান্তি তখনই আসে যখন আমরা নিজের সঙ্গে মিথ্যে বলাটা বন্ধ করি আর নিজের প্রকৃত অনুভূতিগুলোকে গ্রহণ করি। যখন আমরা সততার সঙ্গে নিজেদের মনের কথা শুনি, তখনই জীবনের আসল সত্য প্রকাশ পায়। কখনো কখনো আমাদের স্বপ্ন এতটাই বড় হয় যে তা ভয় ধরিয়ে দেয়, কিন্তু সেই স্বপ্নই আমাদের পরিচয় গড়ে তোলে। সেই স্বপ্ন পূরণ করতে আমাদের সাহস দরকার হয়, আর সাহস আসে তখনই যখন আমরা ভয়কে জয় করি। ভয়কে পেছনে ফেলে এগিয়ে চলো, এটাই প্রকৃত উন্নয়ন। সম্পর্কগুলো শুধু শব্দে গড়ে ওঠে না, বরং তখন গড়ে ওঠে যখন আমরা নিঃস্বার্থভাবে একে অপরের পাশে থাকি। সত্যিকারের বন্ধুত্ব আর পরিবার তখনই বোঝা যায় যখন তারা কঠিন সময়ে আমাদের পাশে থাকে। যখন হৃদয় দিয়ে সংযোগ গড়ে ওঠে, তখন দূরত্ব কোনো অর্থ রাখে না। যখন আমরা আমাদের অতীতের ভুল আর কষ্টকে পেছনে ফেলে আসি, তখন জীবন আমাদের নতুন শুরু করার সুযোগ দেয়। নিজেকে ক্ষমা করা আর নতুন বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের ভিতর থেকে দৃঢ় করে তোলে এবং জীবনকে একটি নতুন দিশা দেয়। তাই নিজেকে বিশ্বাস করো, ইতিবাচকভাবে ভাবো, নিজের স্বপ্নের পেছনে ছুটো এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখো। এই হলো জীবনের প্রকৃত মন্ত্র। প্রতিটি সকাল এক নতুন সম্ভাবনা নিয়ে আসে। সকালের আলো আমাদের মনকে নতুন শক্তিতে ভরিয়ে তোলে। যদি প্রতিটি দিনকে এক নতুন আশার সঙ্গে শুরু করি, তাহলে জীবনেও অনেক পরিবর্তন আসতে পারে। জীবনের আসল অর্থ এই যে আমরা প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমত্তা আর ভালোবাসা দিয়ে বাঁচি। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়াই, তখন আমাদের হৃদয় যে আনন্দে ভরে ওঠে, তা টাকায় কেনা যায় না, এটি শুধু ভালোবাসা দিয়ে দেওয়া যায়। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারদিকে কেবল অন্ধকারই মনে হয়, কিন্তু সেই সময়টাই আমাদের আসল শক্তি আর ধৈর্যের পরীক্ষা নেয়। যারা এই কঠিন সময়ও হার মানে না, তারাই সত্যিকারের বিজয়ী হয়। আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবন গড়ে তোলে। যদি আমরা ভালো ভাবি, তাহলে জীবনে ভালো কিছু ঘটবেই। তাই আমাদের মন সর্বদা ভালো চিন্তা দিয়ে ভরে রাখা দরকার। যখন আমরা আমাদের চাহিদাগুলো কিছুটা কমিয়ে দিই, তখন আমাদের মধ্যে এক ধরনের শান্তি ও তৃপ্তি আসে। তৃপ্তির প্রকৃত সুখের উৎস, ইভেন যদি আমাদের কাছে সব কিছু নাও থাকে। জীবনে ভারসাম্য খুব দরকার। কাজ, পরিবার, স্বাস্থ্য আর মন, এই সবের মাঝে এক ভারসাম্যই প্রকৃত সুখ দেয়। এর যে কোনো একটিতে ব্যাঘাত ঘটলে জীবনে উদ্বেগ আর অশান্তি বাড়ে। ব্যর্থতা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি আমাদের নতুন কিছু শেখায়। যারা প্রতিটি ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যায়, তারাই একদিন সফল হয়। রাগ আর ঈর্ষা, এই দুটি অনুভূতি আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। যখন আমরা এই অনুভূতিগুলোকে ছেড়ে দিই, তখন আমাদের মন হালকা হয়ে যায় এবং শান্তি ও আনন্দে ভরে ওঠে। শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক দিশায় এগোনোও প্রয়োজন। তাই আগে লক্ষ্য স্থির করো, তারপর সেই দিকেই ধীরে ধীরে এগিয়ে চলো। যখন আমরা মন থেকে অন্যের কথা শুনি, কোনো পূর্ব ধারণা ছাড়াই, তখন আমরা তাদের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারি। এতে আমাদের সম্পর্ক আরও মজবুত হয় এবং জীবন সহজ হয়। আত্মবিশ্বাস এক অসাধারণ শক্তি। যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখি, তখন কোনো চ্যালেঞ্জই আমাদের থামাতে পারে না। এটি আমাদের প্রতিটি সংকটে লড়ার সাহস দেয়। সুখী থাকা একটি নিজের করা সিদ্ধান্ত। পরিস্থিতি যাই হোক না কেন, যদি আমরা ঠিক করে নিই যে সুখী থাকব, তাহলে কেউ আমাদের দুঃখী করতে পারবে না। যখন আমরা নিজের মনের কথা শুনি আর সেই কাজ করি যা আমাদের ভালো লাগে, তখনই জীবনে সাফল্য আসে। মনের কথা সবসময় সঠিক পথ দেখায়। মাঝে মাঝে আমাদের পরিবর্তন করতে হয়, যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। পরিবর্তন সহজ নয়, কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয়। এই পরিবর্তনই আমাদের উন্নত করে তোলে। যখন আমরা অন্যের জন্য ভালো কিছু করি, সেই ভালোবাসা ও মঙ্গল একদিন আমাদের কাছেই ফিরে আসে। ভালো কাজ জীবনকে সুন্দর ও সফল করে তোলে। প্রতিটি অভিজ্ঞতা, সেটি ভালো হোক বা খারাপ, আমাদের কিছু না কিছু শেখায়। জীবনে যা ঘটে, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমাদের সেই কারণটিকে বুঝতে শেখা উচিত। যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন মনে রাখতে হবে, প্রত্যেক অন্ধকারের পরেই আলো আসে। কঠিন সময় আমাদের আরও শক্তিশালী করে। হার মানা কখনোই কোনো সমাধান নয়। যতক্ষণ আমরা চেষ্টা করে যাচ্ছি, ততক্ষণ আমরা হারিনি। হার তো তখনই হয় যখন আমরা চেষ্টা করাই বন্ধ করে দিই। বড় স্বপ্ন অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ খুব দরকার। যদি আমরা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি, তাহলে একদিন আমরা অবশ্যই আমাদের লক্ষ্য ছুঁয়ে ফেলব। যখন আমরা নিজের মনের কথা শুনি,
তখন আমরা আমাদের সত্যিকারের ইচ্ছাগুলো জানতে পারি। সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা এমন কিছু করি যা আমাদের মনকে শান্তি দেয়, শুধু বাহ্যিক স্বীকৃতির জন্য নয়। সাফল্যের মানে শুধু টাকা বা পদ নয়। যদি আমরা আমাদের কাজ মন দিয়ে করি আর তার আনন্দ উপভোগ করি, তাহলেই সেটি প্রকৃত সাফল্য। সম্পর্ক হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এগুলো টিকিয়ে রাখতে হলে বিশ্বাস, বুদ্ধিমত্তা আর সম্মান দরকার। যখন আমরা আমাদের আপনজনদের জন্য সময় বের করি, তখন জীবন সত্যিই আনন্দময় হয়ে ওঠে। নিজেকে বোঝা আর গ্রহণ করাও খুব দরকার। যখন আমরা আমাদের ভুলগুলো স্বীকার করি, তখনই আমরা সেগুলো সংশোধন করতে পারি। এটাই আত্ম উন্নতির প্রথম ধাপ। যদি আমরা প্রতিনিয়ত শেখার মন নিয়ে এগিয়ে চলি, তাহলে প্রতিটি দিনেই আমরা আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি। নতুন কিছু শেখা জীবনের মধ্যে এক ধরনের রং যোগ করে। তা শুধু জীবনকে রোমাঞ্চকর করে তোলে না, বরং প্রতিটি পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার শক্তিও দেয়। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই প্রকৃত বুদ্ধিমত্তা। যারা নিজেদের ভুলের ভয় পান না, তারাই জীবনে এগিয়ে যান। আমাদের চিন্তাভাবনাই আমাদের পথ নির্ধারণ করে। যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করি, তাহলে আমাদের চারপাশে শক্তির সঞ্চার হয় এবং আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারি। যারা আশা ছাড়েন না, তারা কখনো হেরে যান না, কারণ আশা এমন এক শক্তি যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। যখন আমরা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করা বন্ধ করে দিই, তখনই আমরা নিজেদের আসল পরিচয় খুঁজে পাই। প্রত্যেক মানুষের পথ আলাদা হয়, তাই নিজের পথে বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। যখন আমরা আমাদের কাজ মন প্রাণ দিয়ে করি, তখন সেই কাজ আমাদের আনন্দ দেয়। মন যখন কাজে মগ্ন থাকে, তখন সময়ের খেয়াল থাকে না, আর তাতেই মন খুশি থাকে। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন। যারা পুরনো কষ্ট আর স্মৃতিগুলিকে বারবার মনে করে, তারা আগাতে পারে না। ভবিষ্যতের দিকে তাকানো উচিত, কারণ যখন আমরা নিজের হৃদয়ের কথা শুনি, তখনই আমরা এমন এক পথ পাই যা আমাদের অন্তরের শান্তি দেয়। মনের কণ্ঠই আমাদের সঠিক পথে নিয়ে যায়। যখন আমরা কাউকে ক্ষমা করে দিই, তখন হৃদয় থেকে এক ভার নেমে যায়। ক্ষমা করা শুধু অন্যের জন্য নয়, নিজের জন্যও জরুরি। যারা নিজের জন্য সময় বের করেন, তারা নিজেদের আসল শক্তিকে চিনতে পারেন। নিজের সঙ্গে সময় কাটালে মন শান্ত হয় এবং আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার নিজের উপর বিশ্বাস রাখা। আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে চলার সাহস দেয়। যদি প্রতিদিন আমরা আশা, পরিশ্রম আর ইতিবাচক ভাবনার সঙ্গে বাঁচি, তাহলে জীবন হয়ে ওঠে সুন্দর এবং সফল। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের স্বভাব অনুযায়ী চলে, সে লোকের মতকে ভয় পায় না, শাস্ত্রের জটিলতায় জড়ায় না, আর কর্মের বন্ধনে আটকে যায় না। সেই ব্যক্তি প্রকৃত অর্থে নিজের ধর্ম পালন করে। ভাবুন তো, জীবন যদি আপনার হয়, সিদ্ধান্ত যদি আপনার হয়, তাহলে তাতে অন্যের মতামতের এতটা প্রভাব কেন থাকবে? লোক কি কহেঙ্গে, এই ভয় না কোনো শাস্ত্রে লেখা আছে, না কোনো ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছেন। এটা সমাজের তৈরি এক অদৃশ্য জাল, যাতে আটকে গিয়ে বহু মানুষ নিজেদের স্বপ্ন, নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। প্রতিদিন সকালে আপনি যখন জাগেন, কাজে যান, কিছু নতুন ভাবেন, কিছু আলাদা করতে চান, তখনই এই ভয় আপনার পা টেনে ধরে। বাইরে থেকে আসা আওয়াজ বলে ওঠে, তুই এটা কেন করছিস? যদি ব্যর্থ হস, তাহলে লোকে কি বলবে? এই প্রশ্নগুলোর ভয়েই আপনি নিজের ভিতরের কণ্ঠস্বরকে চেপে ফেলেন। আপনার আত্মা যা বলে, তা চুপ হয়ে যায়। এখন নিজেকে জিজ্ঞেস করুন, যাদের মতামতের আপনি এত ভয় পান, তারা কি আপনার দুঃখে, সুখে পাশে থাকে? তারা কি আপনার সংগ্রামগুলো দেখেছে? তারা কি জানে আপনি কতটা ব্যথা সয়েছেন, কত রাত ঘুমহীন কাটিয়েছেন, কত ভয়ের সঙ্গে লড়েছেন? যদি না জানে, তাহলে তাদের মতো আপনার জীবনের পথ নির্ধারণ করবে কেন? যতদিন আপনি অন্যের চিন্তা অনুযায়ী চলবেন, ততদিন আপনি আপনার পথ থেকে বিচ্যুত থাকবেন। আর একদিন যখন আপনি একা হয়ে পড়বেন, তখন এই ভয় দেখানো মানুষগুলো আপনার পাশে থাকবে না, এমনকি আপনার ছাও হবে না। তাই এখন সময় এসেছে নিজেকে বলা, আমি আমার জীবনের লেখক, দর্শক নই। যে কাজ আপনাকে ভালো লাগে, যে কাজ আপনার হৃদয়কে শান্তি দেয়, সেটাই করুন। যে সিদ্ধান্ত আপনার আত্মাকে সত্য বলে মনে হয়, সেটাই নিন। যদি হেরেও যান, তবুও সেই হার আপনার নিজের হবে, আপনার নিজের সিদ্ধান্তের ফল হবে। আর এই স্বাধীনতাই হলো প্রকৃত আনন্দ, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার।
কারণ সত্যি কথা হলো, লোভ কি কহেঙ্গে এই ভয়ে আপনাকে আটকে রাখে, আর আমি কি চাই এই ভাবনা আপনাকে উড়তে শেখায়। এখন সিদ্ধান্ত আপনার, ভয়ের সঙ্গে বাঁচবেন না উড়ানের সঙ্গে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি সময়ের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে সেই জীবনে সফল হয়, কারণ একবার যে সময় চলে যায় তা আর ফিরে আসে না। সময় হলো এক অমূল্য ধন, যাকে আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না,